কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আমার এখন এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি না গিয়া তোমার সাথে এখন এগুলা নিয়ে কাজ করতেছি। এই যে স্যাক্রিফাইস। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। জ্ঞান জিনিসটাই স্যাক্রিফাইস। ইয়া ইয়া হোয়াট এভার। আচ্ছা, আচ্ছা, তোমার আমরা এর আগের দিন স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আমি দিতেছি কাউকে। মানে আমি বুঝলাম না, একটা আমার এখানে প্রতিযোগিতা। ছবি আসে না কেন? আমার তো এখানে ছবি দিছি, কিন্তু আমার ছবি শো করে না দাঁত। দাঁড়াও, আমি একটা হোয়াইট বোর্ড দেখতে পাইছো? হ্যাঁ, আচ্ছা, আমরা কি কি বলছিলাম, কাছে একটু বলবো আমাকে? ধরো ভোকাবুলারি এত, আম- মানে ইয়া ইয়া টাইম দিলে তো অবশ্যই ঠিক, বাট হ্যাঁ। এইটা এটা যে প্রসেসটা কাউসার, সেটা কি জানো? তুমি আসলে এটা আসলে আমি তোমাকে যে যে পদ্ধতি দিতেছি না, তুমি এটা ধরো মোটামুটি ধরো এই মাস এবং সামনের মাস, মানে কি ডিসেম্বর জানুয়ারি লাগবে তোমার মোটামুটি সাইপ্রাসটা কাভার করতে। প্রতি মাসে ধরো আমরা 300 পেজ শেষ করবো আর কি। So, 2 মাস একটু বেশি লাগবে। বাট সুবিধা কি জানো, তুমি একবার যদি এটা ধরতে পারো না, বিলিভ মি, এরপর তোমার এটা ভুল হবে না। আসলে তো জানো যে আসলে প্রকৃত শিক্ষার কোনো আসলে শর্টকাট নাই, এটা তুমি জানো আশা ইয়া, করি। তো তুমি যদি যেভাবে জানা কেন, আমিও তো যে তোমার যে দরিদ্র বই পড়ছি, কিন্তু আমি দরিদ্র বই কিন্তু আমি বই থেকে শব্দ পিক করতেছি, শব্দ পিক করে সাইফারে আমি অ্যাড করতেছি। তো সেখানেও দেখছি একটু, বুঝছো? তো আসলে ব্রেভিটি যে বলে সংক্ষিপ্ততা আসলে এসব কাজে দেয় না। আচ্ছা, তো তুমি নিজেই করা শুরু করছো, মানে এর থেকে কি কি পাইলা? অনেক পাওয়ার কথা, কারণ অনেক কিছুই নাই। আমি কয়েকটা দেখলাম তো, আমি ওইটার থেকে দেখে কিন্তু দেন আমি সাইফুডসে আসছি, তখন দেখি যে অনেক কিছুই নাই, মানে যেমন কোন ওয়ার্ড জানি। আহ, আচ্ছা, সেটা নাই, বাট কথা হলো নাই, অনেক কিছু থাকবে, কিন্তু আমার বই তো অনেক কিছু একসাথে, সো এটা সাথে তুমি সমস্যা করবে। তুমি তোমার মতো আগে যে থাকো, তোমার তো বলছিলাম আমি আগে, ঠিক না? কারণ হুম, আমি তো জিআরই সলভ করতেছি না, আমি করতেছি যে তৈরি আছে একটা বই আছে, বললো না, মনে আছে যে সাদা বই, যে ওয়ার্ড স্মার্ট 1 2 হ্যাঁ, কভার করছে যেটা, হুম হুম, ওইটা। ব্যাংকে টেনশন আসে তো। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে? আমরা মনে হয় অ্যাবান্ডন দিয়ে শুরু করবো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আজকে আজকে আমাদের 20 পর্যন্ত, মানে 15 পেজ পড়তে হবে, ঠিক আছে? একটু দ্রুত করি। আজকে 5 থেকে শুরু হবে অ্যাবান্ডন। 5 থেকে 20 পর্যন্ত, দ্রুত। আচ্ছা, অ্যাবান্ডন মানে কি? পরিত্যাগ করা। কি বলছি কাউকে বলো তো? পরিত্যাগ করা। আচ্ছা, বলতে এর মধ্যে কোনো পরিচিত অংশ তোমার কাছে মনে হয় যেখানে পরিচিত আছে? এ তো আনা যায়, কিন্তু এখানে সম্ভবত অ্যাব হবে, না সম্ভবত। না, এখানে, হ্যাঁ, এখানে শুধু এই হবে। আর BAN, ব্যান, আমি বলি কোনো কিছু ব্যান করে দাও। হ্যাঁ ব্যানের ব্যান, আর এ জানতো মনে আছে, এ হইলো এ, শুধু এ নট হইতে পারে, শুধু এ হ্যাঁ মানে হ্যাঁ নট হইতে পারে। হ্যাঁ, আর নট। হইতে পারে এ মানে এ হইতে পারে, আবার অ্যাড হইতে পারে, মনে আছে? হ্যাঁ, এ অ্যাড হইতে পারে, এ অ্যাড এর অর্থ আবার টু, হুম, হ্যাঁ হ্যাঁ, মনে আছে? হুম। তো এই ক্ষেত্রে কোনটা তাহলে ব্যবহার হয়েছে এই ক্ষেত্রে? নট। এখানে টু ব্যবহার হয়েছে, টু। নট হয় নাই। কারণ তুই যেটাকে, তুমি যে অ্যাবান্ডন ব্যান না করলে এটা পরিত্যাগ হয় কিভাবে? হ্যাঁ সেটাই। অবশ্যই তাকে ব্যান করতে হবে। টু ব্যান। সেখানে টু ব্যবহার হয়েছে, ঠিক আছে? অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, সিম্পল জিনিস। এবার সিনোনিম চলে আসি। দেখো, এটা সিনোনিম পরের পেজ মনে হয়, পাইছো? সিনোনিম গুলো বলো। সিনোনিম, হ্যাঁ, পরের পেজে। ডিজার্ট। ডেজার্ট। ডেজার্ট, ডিজার্ট। হ্যাঁ, ডেজার্ট মানে কি? ডেজার্ট মানে কি? ফেলে দেওয়া আমি বলি, আচ্ছা কিভাবে মনে রাখবো, দেখো। মনে রাখার দরকার নেই, এটা বুঝলেই হয়। দেখো, আমি বলি না যে কাউসার, এই জিনিসটা আমার কাছটা তুমি সর্ট আপ করে রাখো। বুঝো তো? সর্ট আপ মানে তো বুঝো? সর্ট আপ মানে সলভ করে রাখা। না না, আমি বলি কি কাউসার, তুমি এই কাজগুলো সর্ট আপ করে রাখো বা সর্ট করে রাখো, ও মানে হলো সর্ট, তুমি আচ্ছা সাজায় হ্যাঁ, ইয়া রাখো। ইয়া ইয়া, সর্ট, হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স অনুযায়ী সাজানো। হ্যাঁ, তো সর্ট করে রাখা আর কি। তো এই সর্টের থেকে আসে সার্ট, ও, সর্ট থেকে আসে সার্ট। আর ডি মানে তো মনে আছে, ডি মানে ডাউন। হ্যাঁ তো যেই জিনিসটা সর্ট করে নিচে ফালাই দেওয়া হয়, মানে কি এটা জাস্ট পরিত্যাগ করা হয়, সিম্পল হ্যাঁ জিনিস। দেখছো কত সহজ না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখন একটা ডি বকল, যেটা ডি ব্যাকল, ডি ব্যাকলের ডিটা
কিউ ডাউন ছিল, ডি ডি ব্যাক। হ্যাঁ মানে, হ্যাঁ মানে ফালাই দেওয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে নেগেটিভ অর্থ দেয় তো, so তুমি ফালাই দেওয়া হ্যাঁ, অথবা ডাউন। নেগেটিভ অর্থ দেয়, হ্যাঁ। আচ্ছা এরপর এরপরটা বলো। ওয়েভ, ওয়েভ তো ওয়েভি ভাই। কি? না না, ওয়েভ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ডাব্লিউ এ ভি না, ডাব্লিউ এ আই ভি। হ্যাঁ। আচ্ছা দেখো সেটা হলো, এটা তুমি কি মনে রাখবা, দেখো এটা আসলে এই যে ডাব্লিউ এ আই ভি ই, মনে রাখবা ইংরেজিতে ভি, এই ভি এর কিন্তু একটা রূপ আছে সেটা জানো তো, এফ। না হ্যাঁ হ্যাঁ, এটা বলছিল কি? হ্যাঁ বলছিলাম যে ভি এর যে ভি, এফ এগুলো একটা ফর্ম আর কি। এই শব্দটা ওই যে উইভ শব্দটা আসছে আসলে কি হবে জানো, যে ওয়েভ থেকে, ডাব্লিউ এ আই এফ থেকে, ওয়েভ থেকে আসছে। এই ওয়েভ থেকে আসছে ওয়েভ, বুঝতে পারছো? হুম। এই ওয়েভ, এই ওয়েভ অর্থ হইলো মালিকানাহীন মানে পরিত্যক্ত। ওয়েভ মানে হলো মালিকানাহীন, মালিকানাহীন অথবা পরিত্যক্ত, পরিত্যক্ত। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা এটা এটা কোনো রুট নেই, কারণ এই শব্দটা ওয়েভ থেকে আসছে। এটা ডিরেক্ট মানে এটা অরিজিন এইভাবেই, তো এটা কোনো আর শর্টকাট নাই। সো তুমি ওয়েভটা পড়ার সময় একটু মনে রাখবা। আর তুমি যদি এটাকে তাও যদি তোমার মাথায় না ঢুকে, তাহলে মানে এটাকে মানে ছাড় দেওয়া কিভাবে হয়, অথবা কোনো মাথায় তাও না ঢুকে, তাহলে তুমি মনে রাখবা সবসময় সেটা হলো বোনা। ইংরেজি মনে আছে তো কিভাবে আমরা বুনতে হয়, কাপড় বোনা ইংরেজি? না। উইভ, একই উইভই কিন্তু। কাপড় বোনা ইংরেজি কিন্তু উইভ, ডাব্লিউ ই এ ভি, উইভ। অলরাইট। এই কাপড় বোনার সাথে ছাড় দেওয়ার সম্পর্ক আছে। যেমন দেখো, ছাড় দেওয়া বলে কি, সাপোজ ধরো তুমি সুই, জানো তো কিভাবে কাপড় সেলাই করে, যে মেশিন সুইটা উপরে যায়, নিচে যায়, বামে যায়, ডানে যায়, ঠিক না? হ্যাঁ। মানে যখন তাঁতিরা কাপড় সেলাই করে, এর জন্য এটাকে উইভ বলে। এই যে এই যে উপর নিচ বামে ডানে এই যে ডিরেকশন ওয়াইজ যে ঘোরা, এটাকে উইভ বলে। বোনা মানে এটা মানে চতুর্দিকে ঘুরলে এটাকে উইভ বলে। এই উইভের প্রভাবটা আছে এই ওয়েভের ভিতরে, মালিকানাহীন। যখন তুমি, যেটা কোনো মালিকানা নাই, মালিক নাই, সে কি করে, একবার এদিক ছোটে একবার ওদিক ছোটে, যে ঘোড়ার কোনো মালিক নাই সে কি নির্দিষ্ট জায়গায় থাকে নাকি এদিক ওদিক ছোটাছুটি করে? অবভিয়াসলি। তো এই ওয়েভের সাথে এটা মানে একসাথে রিলেটেড আর কি, মানে একই রকম সেন্স তৈরি করে এগুলা। বুঝতে পারছো? হুম। তো ওয়েভ, একটা সাথে দুইটা মনে এলো, ওয়েভ আর এলো উইভ। উইভ মানে হলো বোনা, উইভ, এটা একসাথে মিলে মিলে পড়বা। সো এই মিলে পড়লে কি হবে, তুমি আসলে মানে মাথা সেন্স করবা যে আসলে একটা জিনিস ওয়েভ কখন হয়, যখন এটাকে আমি উইভ করি। যেটা যেটা আমি কি, একটা যখন যখন বুনি মানে সেই বামে ডানে উপর নিচে ঘোরাফেরা করি, তখন সে তো মালিকানা। এভাবে চিন্তা করলে এসে যাবে, দুই তিনবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এরপরে আছে রেলিংকুইশ, ঠিক না? হ্যাঁ এটা সব আমি পড়ছি, কিন্তু রেলিংকুইশ মানে তো রেলিশ, যেটা পিছন দিকে ছেড়ে দেওয়া হয়, মনে আছে না? হ্যাঁ। রিমানি ব্যাক হুম। পড়ছিলাম কিন্তু আমরা। এটা হ্যালো, এটা কোন? হোয়াট? এক সেকেন্ড। আমরা পড়ছি রেড হর্স, প্রথম শব্দটা রেলিশ। এটা কোথায় ছিল? এর থেকে একদম প্রথম পেজে যাও, প্রথম পেজে অ্যান্টনি চলে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। রেলিশ মানে কি বলছিলাম, যে রিমানি ব্যাক মানে পিছন দিক, আর লিশ মানে হলো কি মানে হচ্ছে হালকা করে দেওয়া, লাইট করে দেওয়া। হুম। তো তুমি যদি কারো, ধর তুমি আমার উপর দায়িত্ব দিছো, কিন্তু পরে বুঝলে আসলে যে তুমি যে তোমার পিছনে যে আমাকে রাখছিলা, আসলে আমার উপরে দায়িত্ব দেওয়াটা তোমার আসলে ঠিক হয় নাই, তখন তুমি কি করবা, রেলিংকুইশ করবা, মানে ইউ জাস্ট গিভ আপ হোপ অন মি। হুম। রেলিংকুইশ করা মানে হাল ছেড়ে দেওয়া, হ্যাঁ। লাইট করে দেওয়া, পিছন দিকে যে দায়িত্ব ছিল সেটাকে লাইট করে দেওয়া, রেলিংকুইশ করে দেওয়া বলে। আচ্ছা এরপর হলো অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে তো জানোই তো নাকি? না, এটা জানতাম না। আচ্ছা অ্যাপ্লিকে অ্যাবডিকেটের,
অ্যাবডিকেট বলতো, এই অ্যাবডিকেটের ভিতরে কি কি আছে? পরিচিত কোনো কিছু মনে হয়? এ হয় নাই, অ্যাব অ্যাব এখন আবার অ্যাপ, যেহেতু একটু আগে তখন অ্যাপ বলছিলাম। আচ্ছা, এটা না না সম্ভবত একটু, ডিপেন্ড করে কি মানে রুট ওয়ার্ডটা কি, বেজ ওয়ার্ডটা কি সেটার উপরে সম্ভবত, হ্যাঁ না? বেজ, যেমন এখানে ডিকেট, ডিকেটটা হলো রুট ওয়ার্ড, হ্যাঁ এই জন্য প্রিফিক্স হিসেবে এখানে অ্যাব হয়েছে। তো অ্যাব মানে তো অবশ্যই বুঝো, অ্যাওয়ে, হ্যাঁ হ্যাঁ। অ্যাওয়ে। আর এই ডিকেট শব্দটা বাংলা থেকে, বাংলার সাথে মিল আছে। দেখো এই ডিকেট কিন্তু ইংরেজি তো মিল আছে, দেখো ডিকেট, ডিকেট কিন্তু ডিরেকশন বোঝায়, অথবা বাংলা আমরা এটাকে বলি দেখা, যেটাই বাংলায় দেখা সেটা ইংরেজিতে হয় ডিকেট। হুম। তো অ্যাবডিকেট মানে কি? তো তুমি দেখবা কোন দিকে, সামনের দিকে না পিছন দিকে? পিছন দিকে। তো মানে কি, তুমি একটা কাজ, তোমার দায়িত্ব ছিল, তুমি দায়িত্বটা ছেড়ে দিছো, তুমি আর সামনের দিকে তাকাইতেছ না, হুম। দায়িত্ব ছেড়ে দিছো। সো অ্যাবডিকেট করা মানে কি, আমি কাজটা ছেড়ে দিছি, মানে আই ডিকেট মাই সেলফ ফ্রম দিস, আই অ্যাবডিকেটেড। বুঝতে পেরেছো কথা? হ্যাঁ। তো আরেকটা সবচেয়ে সুন্দর কথা হলে ধরো, মানে আমরা তো, মানে আমরা 50 পেজ পড়া শেষ করলে কিন্তু, মানে আফটার, আজকে কি শুক্রবার না, হ্যাঁ। আমরা নেক্সট মানে শুক্রবারে, মানে 10 তারিখ রাতে আমরা কিন্তু পড়বো, মানে পড়া দিব আমাদের 50 পেজ। হুম। ঠিক আছে? এই প্রথম কিন্তু 300 পেজ অনেক কষ্ট, জানো নাকি? ইংরেজিতে প্রথম এ থেকে, মানে, মানে আই পর্যন্ত সবচেয়ে বেশি ভোকেব, এ থেকে ডি পর্যন্ত, এরপরে ভোকেব সব এগুলো, যে এখানে যা সিনোনিম পড়তেছো না কাউসার, হুম। এগুলো পরে ঘুরে ফিরে আসবে, তাহলে বলা তুমি যায় যে দেখতে এ পারবে। থেকে ডি পর্যন্ত রুট ওয়ার্ডও বেশি। হ্যাঁ, রুট ওয়ার্ড বেশি। এরপর আস্তে আস্তে দেখা যাবে কি ওই ঘুরে ফিরে এগুলো আসতেছে বারবার। তাই জন্য বলতেছি যে প্রথম দিকে তোমার কাছে একটু, মানে একটু মনে হতে পারে যে খুব স্লোলি এগিয়েছে, বাট এটা ইফেক্টটা খুব, ওই যে বলা, এরিস্টটল বলছিল না যে দ্য রুট অফ এডুকেশন ইজ বিটার বাট দ্য ফ্রুট ইজ সুইটার। তো যা। এখন তো মনে হচ্ছে একটু তিতা মনে হতে পারে, বাট ইন দ্য এন্ড ইউ উইল গেট দ্য ফ্রুট। জরুর। এরপর সব দেখো ডিসকার্ড, দেখো তো এর মধ্যে কোনো পরিচিত কোনো পার্ট আছে নাকি তোমার কাছে মনে হয়? ডিসকার্ডটা তো আসলে এমনিই জানি, মানে কোনো কিছু ক্যান্সেল করে দেওয়ার মতো। হ্যাঁ, না তাও বলো তো, এখানে কি তোমার কাছে পরিচিত কোনো হ্যাঁ, সব ডাই, মনে হয়? ডিআই, সেদিনই এই পড়লাম। তো, অ্যাওয়ে। ডিআই অথবা ডিপ, ডিস, এইটা অ্যাওয়ে, ডিস অথবা ডি, ডাই মানে অ্যাওয়ে। আর কার্ড মানে কি? কার্ড, কার্ডকে ছুঁড়ে ফেলা দেওয়া, মানে এগুলো কি শেষ। হ্যাঁ। এটা এমনি আসছে, সিম্পল জিনিস। আর তুমি দেখো অনেক 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 শব্দ আছে যেগুলা তুমি জানতে পারলে মনে হবে এগুলো তো খুব সিলি বিষয়, এটা আমি কেন আগে জানতাম না, এটা মনে হবে। আচ্ছা, গিভ আপ তো বুঝোই, ফরশেকে বুঝো ঠিক না? হ্যাঁ। ফরশেক কিভাবে আসছে? দেখো আমরা বললাম যে যে ফর দ্য শেক অফ গড, এইটা আমাকে বলো। তো শেক মানে কি? কারো কোনো কিছু কারণে। আর ফর মানে শেক মানে কি, তাহলে কি দাঁড়ায়? কারণ। কারণ, ঠিক আছে, মানে হ্যাঁ, অবভিয়াসলি শেক সেক, মানে, ফর দ্য সেক অফ দ্যাট, ফর দ্য সেক অফ দিস। হ্যাঁ। তো শেক করো মানে কি, তুমি কোন কিছু কারণ দেখে তুমি কি করবা? এখানে ফর আর কেন আসছে? ফর হলো কমপ্লিটলি, মনে করো ফর মানে কি? কমপ্লিটলি। কমপ্লিটলি। আর শেক মানে কি? কারণ, কমপ্লিটলি কোনো শেক কারণ দেখিয়ে, কজ দেখিয়ে চলে যাওয়া, মানে ত্যাগ করা। গট ইট? ইয়া। আচ্ছা, এরপর যাও, কোয়াইট তো বুঝোই, কুইট বুঝোই যে আমি যতটা কুইট করে দিছি। আচ্ছা, এরপর রিজেক্ট, সেটাও বুঝো। হুম। রেনাউন্স করা, রেনাউন্স বুঝো তো? আমি অ্যানাউন্স করলাম, দেখো এটা খুব সুন্দর, দেখো রি, তারপর কি, স্পেলটা করো, দ্রুত করো। রিনাউন্স। রিনাউন এনএনসি, মেনলি, সি তো সম্ভবত তোমার নাউন, নাউন না হিসেবে ইউজ হয়েছে নাম না? তো, দেখো এখানে কোন অংশটা তোমার কাছে পরিচিত মনে হয়? আহ, সবার আগে আহ, আরি, সবার আগে আরি মনে হয়। হ্যাঁ। আরি মানে কি? ব্যাক, ঠিক না? কি মানে কি ব্যাক? হ্যাঁ ব্যাক, একটু কেন পড়লাম আমরা, রিলিংকুইশ মানে পিছন দিকে, ব্যাক না? ইয়েস ইয়েস। তুমি এর আগের গুলো পড়া পড়ো নাই কাউকে, এটা খুব বাজে কাজ করছো। কি আজকে যে পড়া দিতে হবে এটা তো পাওয়া নাই, কিন্তু আমি কিন্তু সব লিখে রাখছি। আচ্ছা আজকে না অলরাইট, হ্যাঁ না এটা আর করা উচিত। না না, ব্যাপারটা হবে কি, তুমি একদিন তো, মানে আমি, তুমি যে নেক্সট ফ্রাইডেতে,
নেক্সট ফ্রাইডে তুমি যদি পড়া দিতে যাও তো একদিনে 50 পৃষ্ঠা তোমার জন্য দেখবো খুব বার্ডেন হয়ে যাবে, হ্যাঁ। বিকজ তোমাকে তো শব্দের সাথে পরিচয় হইতে হবে। এমন তো না যে তুমি আমি যখন পড়া দিবা তখন তুমি এগুলাকে জাস্ট মানে এরকম ভেঙে ভেঙে তখন বলবা। ভেঙে বলার জন্য জাস্ট তোমার সাথে পরিচয় করে দেওয়া। তো পরিচয় করা আর তাকে সাথে নিয়ে চলা তো এক জিনিস না। হুম। সো অলরাইট, তুমি অলরাইট। প্রথমে শেষ করে ফেলবা। আচ্ছা এই দেখো ব্যাক, আর ব্যাক মানে কিন্তু আমি বলি না যে ব্যাক টু দ্য ওয়াল, ব্যাক, ব্যাক মানে কিন্তু এগেইনস্ট বোঝায়, এগেইনস্ট, না, হ্যাঁ। এগেইনস্ট টু দ্য ওয়াল এটাকে বলা যায় ব্যাক টু দ্য ওয়াল। ঠিক আছে, মানে কোন কোন বিপরীত, ব্যাক তো মানে বিপরীত দিকে, কোন কিছু বিপরীত দিকে দাঁড়ানো, দাঁড়ানো মানে তো এগেইনস্ট এ দাঁড়ানো। আচ্ছা মানে এটা বিপরীত দিক বোঝায়, রি মানে সবসময় বিপরীত দিকে। এই নাউন্স শব্দটা আসছে, বুঝতেই পারছো, অ্যানাউন্স থেকে, এ ডাবল এন হয়ে গেছে, অ্যানাউন্সে ডাবল এন না কথা, হ্যাঁ। বলতে পারবা কেন? দেখি তোমার, আহ, দেখো এই নাউন্স এর আগে একটা এ একটা এন মনে আছে, এ আর ডি, এই ডিটা এন এর প্রভাবে সে নিজেও এন হয়ে গেছে। হুম। ইয়েস। দেখছো, এবার বুঝতে পারছো কিভাবে এন, কেন অ্যানাউন্সে ডাবল এন হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সো অ্যানাউন্স, খেয়াল, রিনাউন্স মানে কি, তুমি একটা অ্যানাউন্স করে কি করছো, পরে তার থেকে এগেইনস্টে চলে গেছো, সিম্পলি মানে তুমি জাস্ট অ্যাভয়েড করছো। রিনাউন্স করা, এই নাউন্স মানে কি, অ্যানাউন্স, অ্যানাউন্সের সাথে রি মানে কি, রিনাউন্স করা, অস্বীকার করা, বুঝছে? অলরাইট। আচ্ছা, এরপর আছে শান, SHUN, এটা সায়েন্সে পড়ছো, মনে আছে শান্ট রেজিস্ট্যান্স? হ্যাঁ, হ্যাঁ, ইন্টারে পড়ছি। এই শান, এই শান আসছে, এই শানটা আসছে ইন্টারের এখান জিনিস। থেকে, তিনটা জিনিস এখন আসছে, দেখছো? তোমার দেরিটা এসে গেছে। তো শান আসছে এই শান থেকে, SHUN, শান। তুমি যদি চাও এটাকে শানটার সাথে মনে রাখতে পারো, আর যদি মনে করো না রুট বের কোথা থেকে আসছে, তাহলে মনে রাখো এই শান আছে টার্ন থেকে, TURN, টার্ন, টু টার্ন সামথিং দ্যাট মিনস টু শান সামথিং। অলরাইট। বুঝা গেছে? হ্যাঁ। সিম্পল না? দেখছো তুমি কত কত সহজে পরিচয় হইতেছে না সবগুলোর সাথে, হ্যাঁ। অন্তত কালকে চেয়ে আজকে যে বেশি বেশি সহজ লাগতেছে না? আহ, হ্যাঁ, আচ্ছা। ইটিমোলজিটা কি, মানে রুট ওয়ার্ডটা কোন রুট ওয়ার্ড থেকে আসছে সেইটার যেই সায়েন্সটা সেটাকেই তো ইটিমোলজি বলে, তাই না? হ্যাঁ ইটিমোলজি, হ্যাঁ এটা, এটা ইটিমোলজি, বাট ইটিমোলজি অনেকগুলো কনসেপ্ট আছে, যেমন দেখো একটা কনসেপ্ট হলো যে এই ইংরেজি ভাষা, ধরো এইটা ইংরেজি ভাষার শব্দগুলো এখানে আছে, মানে ইংরেজি ভাষার সব শব্দ তো ইংরেজির না, কিছু শব্দ তারা জার্মান থেকে নিছে, কিছু নেদারল্যান্ড থেকে তারা নিছে, তার ব্রিটিশ যখন ভারতবর্ষ শাসন করছে তখন ভারতবর্ষ থেকে শব্দ নিছে, এরপরে নিয়ে শব্দগুলো তারা তৈরি করছে তার নিজস্ব ইংরেজি ভাষা। তো তুমি যখন যখন তার এটিমোলজি তুমি ডিকশনারি সার্চ করবা তখন তারা কি করে জানো, তখন তারা এভাবে ভেঙে ভেঙে তোমাকে বলে। বাট এই যে ভাঙার পিছনে যে কারণটা, কেন এটা এরকম হলো, এই কথাগুলো ডিকশনারিতে লেখা থাকে না, এটাও সবচেয়ে যে ধাপ্পাটা, এটিমোলজি ডিকশনারিতে যেটা সমস্যা হলো এটা। তো এই জন্য তোমাকে কি করা লাগবে, যেমন আমি তোমাকে দেখো সাথে সাথে বাংলাটা বলি না যে এটা বাংলাটা হলো এরকম, হ্যাঁ। এই যে কারণটা হলো কি, আমি ওই যে আমি বাংলা পড়ার কারণে আমি তো জানি যে বাংলার সাথে মিল আছে, এবং আমার সংস্কৃতি সম্পর্কে নলেজ থাকার কারণে আমি এটা ধরতে পারি। এর ফলে আমি তোমাকে বলে দিই কাউকে এটা হলো এই পার্ট থেকে আসছে, তো তোমার কাছে এটা নতুন মনে হয় না। তো এই কথাগুলো নর্মাল কোনো ডিকশনারিতে থাকে না, বুঝতে অলরাইট। পারছো? তো এর ফলে দেখা যায় কি, যে তুমি বাঙালি এবং তোমার বাংলা তুমি তো এমনি কিছুটা পারো, হুম। তো তুমি কি সুবিধা পাবা, মানে, মানে মনে হয় যে খালি দেখো তো এখন ভোকাব গুলো মনে হচ্ছে ম্যাথের মতো, দে আর ফলোইং জাস্ট সাম রুলস, ইয়া। মনে হইতেছে না? সায়েন্স তো আছে, এইটা দেয়ার ইজ সাম কাইন্ড অফ সায়েন্স। এভরিথিং ইজ কম্বাইন্ড বাই সায়েন্স, ঠিক না? এখন কথা হলো যে মনে রাখবা, যে যার ভিতরে এই সূক্ষ্ম দৃষ্টিটা আছে সে ধরতে পারে, আর যে পারে না তার কাছে তো সব মুখস্থই। হুম। আচ্ছা এটা অ্যান্টোনিম গুলো বলো। রিটেইন, যেটা সবাই রিটেন, জানে। রিটেন মানে এমব্রেসটাও দেখো, সবাই জানে। না 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 না, চলে যাও না এখানে, কারণ আছে। রিটেন মানে কি, আমি জানি কি, মানে জাস্ট ধরে রাখা, টু রিটেন সামথিং। হ্যাঁ। দেখো এই রিটেন শব্দটা আমি আমি শিখি, কারণ শিখাটা দরকার, কারণ পরে তুমি অন্য শব্দটা কাজে লাগাতে পারবা। রি মানে জানো তো অবশ্যই আগের মতো এগেইনস্ট অথবা ব্যাকে। ব্যাক। আর টেইন, এই টেইন শব্দ আছে বাংলা একটা শব্দ আমি পড়ছি আমরা, টান,
টানাটানি করা, এই টানের টান। কাম অন, টান থেকে এটা আসছে শিওর? বা আমি আচ্ছা আমি অলরাইট তোমাকে অলরাইট, চাও, ইয়া, শিওর শিওর। আমি যা বলবো সেটা মনে রাখবে, সেটা হলো মানে মানে অন 100 ইজ 1000 এন্ড প্লাস মোর, আচ্ছা আসলে ঠিক আছে। সত্য। সো সো ডোন্ট ডাউন আচ্ছা ঠিক আছে, টানাটানি করবো না আর। ঠিক আছে, তোমার তো আমি যা বলবো সেটা। সিওরিটি নিয়ে, হ্যাঁ। না, আমি যদি নেমোনিক দিয়ে তোমাকে তো বলতেছি না, এটা টান। আসলে এই টিন শব্দটা কিন্তু একই সাফিক্স থেকে আসছে, আসলে একই রুট থেকে আসছে। হুম। তাহলে তুমি দেখো না, তোমার কাছে মনে হয় না যে পৃথিবীতে সকল মা জাতির শব্দ কেন ম দেয়া হয়? চিন্তা আসে না তোমার? মাদার, মা, এগুলো কেন ম দিয়ে হয়? এগুলো একই রুট থেকে আসছে না শব্দ? অলরাইট। তো তুমি ডিনাই করে কিভাবে যে ইংরেজি? এটাই সমস্যা, যে আমরা যারা ইংরেজি ব্রিটিশরা, তারা পুরো পৃথিবী থেকে শব্দ নিছে, কিন্তু আমরা তাদের ভাষা শিখে থেকে আমরা মনে করি কি আসলে তাদের ভাষা হয়তো বা ভিন্ন কিছু। বাট আসলে না, এটা তো ওয়েস্ট, জানো তো ইংরেজি হলো ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ, জানো নাকি এটা? না। এইটা ইংরেজি ভাষা হলো ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ। সো ওয়েস্ট জার্মানিক মানে কি, এটা দিন শেষে এটা ইন্দো ইউরোপীয় ভাষা। তো এটার সাথে বাংলা অনেক মিল, অনেক মিল। সো রিটেন মানে কি, when you pull someone back, when you chain someone back, that means কি, তুমি তাকে ধরে রাখছো, যে তোকে যাইতে দিব না। বুঝা গেছে? হ্যাঁ। তো দেখছো, আমি যদি না বলতাম, তুমি জাস্ট তুমি যদি শব্দ পারতা, বাট তোমার এই ইতিহাসটা জানা যেত না। হুম। তো একইভাবে আমি যদি বলি কি, রিটেইন, রিস্ট্রেইন, রিফ্রেইন, সবগুলো কিন্তু একই অর্থ বোঝায়। হ্যাঁ। রিস্ট্রেইন, রিফ্রেইন, রিটেইন। আচ্ছা, এমব্রেস, এমব্রেস তুমি বুঝো? হুম। বলি না যে এমব্রেস করো, ইউ ইউ এমব্রেস। যদি কাউকে এমব্রেস করছে, ইংলিশ কেন নিয়ে কাউকে ধরে রাখছে? হ্যাঁ। অবশ্যই বললো, দেখো এই ইম, দুইটা পার্ট আছে, ইম আর ব্রেস। এই ব্রেস আছে কোথা থেকে? আর্ম থেকে। আর্ম হাতের বাহু না, এই বাহুর আরেকটা হলো ব্রেস, ব্রেসলেট। হুম। আর ইম, এই যে ইম, এটা আসছে তোমার, দেখো ই, ই মানে হলো আই, এম মানে কি, হুম। এন, মানে ইন, ইন প্লাস আর্ম। হয় তুমি যখন কাউকে তোমার হাতের মধ্যে নিয়ে আসো, দেখো আমি যখন, তুমি যখন কাউকে এমব্রেস করো মানে কোলাকুলি করো, সে মানুষটা তোমার ভিতরে থাকে না, হাতের ভিতরে থাকে না? হ্যাঁ। এর জন্য এটা শব্দটা এরকম, এমব্রেস। ইম মানে কি সবসময় ইন, নাকি আরো কোনো অর্থ আছে? সেদিন বলছিলাম না না, মনে এই হয় এটা বিষয়ে, তো। হ্যাঁ, যে এম বলছি যে রুট ওয়ার্ডের ভিতরে মানে ইটিমোলজিতে এম কনভার্ট হয়েছে এন এ, আর ই কনভার্ট হয় আই এ। এবং ই আই, মনে হয় বা একটা জিনিস শিখে দিই তোমাকে, যে তুমি বলছো যেহেতু, মনে হয় কি বলছে, ই হয় কোথায় বলো তো স্যার? আই এ। হ্যাঁ। আচ্ছা বাইরে, এটা কেন হয় তোমার এই সায়েন্সটা তোমার জানালাম না। আচ্ছা, এটা গুলো আসলে ভাওয়েল মিউটেশন বলে, তুমি ছি আমি ছি ছি, ক্লাস জানাইলা শেষ না। করে বুঝি নাই। ছি ছি ছি, জানাইলা না। না কেন, কারণ এটা তোমার দরকার নেই, এটা আমি আমার আচ্ছা আচ্ছা, আমি জাস্ট কিডিং। ভাওয়েল মিউটেশন, অলরাইট। ভাওয়েল মিউটেশন বলে এটাকে। এই ভাওয়েল মিউটেশন দেখে তোমার যদি ফার্দার কোনো পড়াশোনা করতে হয়, সেটা তুমি পড়ে নিও, নেটে কিছু আর্টিকেল আছে দেখে নিও, টিভিতে তো পড়তে পারো। So, মানে কি ভাওয়েল গুলো কিভাবে শিফট হয়, এবং ই এবং আই, তারা দুইজন মিলে আবার নতুন একটা ভাওয়েল তৈরি হয়, তার নাম হলো ওয়াই। এই জন্য ওয়াই, ওয়াই কে সেমি ভাওয়েল বলে এটাকে। এর প্রমাণ দেখবা, ই, ই এবং আই মিলে ওয়াই হয় কিভাবে? দেখাও। আচ্ছা, 20-এর ইংরেজি কি বলো তো? 20। বানান করো। TWENTY। এবার 20তমের ইংরেজি কি? 20th। এবার স্পেলিং করো। TWENTH। ভাই হয় নাই। ও 20 তারপর TH নাকি? আই এম নট শিওর। বাট দেখছো, কাউসার ইংরেজি ভুলে গেছে, বাচ্চাদের ইংরেজি। সার্চ দাও, সার্চ দাও, নেটে সার্চ দাও, তারপর আমি বলো। ধরো, TIETH। ই, আই, ই, টি, এইচ, ঠিক না কাউসার? হ্যাঁ। দেখো তো কাউসার, এই ওয়াই এর বদলে কি বসছে? IE। বুঝতে পারছো কাউসার? এটাকে বলে সূক্ষ্ম দৃষ্টি।
ইনসাইট, যে তুমি সারা জীবন এক জিনিস দেখছো বা সেটাকে ক্লোজ একটা ইন্সপেকশন দাও নাই। অলরাইট, কুল। ইন্টারেস্টিং জিনিস শিখলাম না আজকে তুমি? হুম, কুল কুল। এটা খুব মজার, মানে মানে এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে আসলে কি করবে তোমার। এখন মনে হয় না যে ইংরেজি তোমার খুব কাছে একটা শব্দ, মানে কাছে একটা জিনিস, মানে ইউ ক্যান রিলেট টু ইট। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হুম। আচ্ছা, এরপর এসপাউস। এসপাউস মানে কি? ওয়াইফ। না না, এই এখানে স্পাউস মানে ওয়াইফ না তো, স্পাউস মানে ওয়াইফ। ও আচ্ছা, ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এখানে আবার আছে একটা। ও মাই গড, সমর্থন দেয়া। আচ্ছা, এখন কথা হলো যে তোমার তো মনে হচ্ছে কাউসার এখানে এইটা তুমি খুশি হয়েছে এতে, এই যে স্পাউস থাকলে খুব খুশি হইতে না তুমি? হ্যাঁ। মানে ইউ উড বি হ্যাপি ইফ দেয়ার ইজ নট এক্সট্রা ই, দেয়ার উডন্ট বি এক্সট্রা ই, ইট উইল মেক ইউ হ্যাপিয়ার। সো এখানে ই তোমাকে সমস্যা তৈরি করছে, ঠিক না? হ্যাঁ। এই এক সমস্যাটা কারা তৈরি করছে জানো? এবার তোমার কাহিনীটা বলি। এই শব্দটা আসলে স্পাউস, মানে স্পাউস ছিল না, শব্দটা স্পাউসই ছিল, মানে স্পাউস যেটাকে আমরা চিনি। আমি এটা কালিতে একটু আরো গাঢ় করি। শব্দটা কি ছিল? স্পাউস, SPOUSE, ঠিক না? হ্যাঁ। স্পাউস, তো স্পাউস মানে কি জানো? স্ত্রী, নাকি? হ্যাঁ, অবভিয়াসলি। এবার বলতে পারো স্পাউস শব্দ কোথা থেকে আসছে? না। এটা শব্দ সহজেই জানতে হয়, স্পাউস আসছে স্পন্সর থেকে। স্পাউস আসছে কোথা থেকে? স্পন্সর। স্পন্সর। স্পন্সর মানে কি জানো? স্পন্সর কাকে বলে? হ্যাঁ, স্পন্সর তো তোমার কেউ যদি তোমাকে কোনো কাজের জন্য আর্থিক সহায়তা করে, মানে নর্মালি শুধু কি আমরা আর্থিক সহায়তা না? হম, এটাই তো নর্মালি জানি। স্পন্সর, হ্যাঁ বর্তমান যুগে সবাই তো আর্থিক দিয়ে মানে সহযোগিতা করে। বা যেখানে স্পন্সর তাকেই বলা হয় হু ইউল হু উইল গিভ ইউ অ্যাসুরেন্স, যে তোমাকে অ্যাসুরেন্স দেয় সে আসলে স্পন্সর। দেখো তো, তোমার পত্নী কি তোমাকে অ্যাসুরেন্স দেয় না? কোনো, ডাজন্ট শি গিভ ইউ দ্য এক্সট্রা ভাই অ্যাসুরেন্স, আমার এখনো ডাজন্ট শি? পত্নী নাই, তো আমি জানি না অ্যাসুরেন্স কি দিবে কিনা কোনো, যে আর কখনো লিভ, আচ্ছা, কখনো চলে বাট যাবে না। এটার অ্যাসুরেন্স দেওয়া উচিত। আচ্ছা সেটা, বাট দেয়ার দেয়ার সাম কাইন্ড অফ স্পন্সর টু ইউর লাইফ। হ্যাঁ। তাই জন্য এই স্পন্সর থেকে স্পাউস আসছে। এখন এই শব্দটা যখন রোমানরা যখন ব্রিটিশ, জানো তো রোমরা লন্ডন মানে ব্রিটিশ দখল করছিল, হ্যাঁ। তখন তারা যখন শব্দ মানে পড়তে আসছিল, তখন তারা বলে কি, মানে তখন তারা লন্ডনবাসী বলছে এই যে স্পাউ এটা কি, তারা বলছে এটা স্পাউস, SPOUSE। এখন রোমানদের ভাষা আর ইংরেজি ভাষা তো এক না। কারণ হলো ইংরেজি ভাষা হলো ওয়েস্ট জার্মানিক, আর এখানে রোমদের হলো রোম ভাষা অথবা ল্যাটিন ভাষা, ঠিক না? হুম। তো এখন এই রোমরা যখন যখন লন্ডনে গেল, ব্রিটেনে গেল, তখন তাই স্পাউস শব্দ উচ্চারণ করতে পারতো না, বলতো কেন? কারণ শব্দের প্রথমে এস থাকলে রোমানরা সেটা উচ্চারণ করতে পারে না। কি বলছে বলতো? সিরিয়াসলি? হুম। আচ্ছা, ঠিক আছে। এর জন্য তারা কি করলো বলতো? এই এই এস এর সাথে একটা এক্সট্রা ই যোগ করলো। এই কাজটা বুঝছো? হুম। আচ্ছা, কাজটা আমাকে তুমি একটু 5টা মিনিট টাইম দাও, ঠিক আছে? একটু হোল্ড করো। শিওর। হ্যাঁ, শুরু করো ভাই। কোনো নয়েজ পাচ্ছো? আমি নাকি মাইকটা বন্ধ করবো বুঝতেছি না। আচ্ছা, অসুবিধা নেই, এটা আমরাই তো আছি, সো সমস্যা নেই। সো স্পাউস শব্দ থেকে তার আগে এটা ইনি আসলো। হ্যাঁ, So, হ্যাঁ। আসলে স্পাউস আর স্পাউস একই জিনিস, জাস্ট এটা এক্সট্রা যোগ করছে রোমানরা। আর হুম। তখন থেকে আসলে এটাকে স্পাউস বুঝি।
আর যেহেতু একটা এস যুগ হয়েছে, তাই জন্য অর্থটাই তোমার পরিবর্তন করছে। তো তুমি চিন্তা করো, তোমার যে স্পাউস, সে তোমাকে সবসময় কি সমর্থন দিবে না বিভিন্ন কথাতে? হুম। তো আমরা বলতে পারি যে স্পাউস সে স্পাউস করে। কি বলছো বলো তো? যে স্পাউস সে স্পাউস করে। So, নতুন কোনো কিছু না। আচ্ছা, সবার সে কন্টিনিউ তো বুঝো, মানে আচ্ছা প্রেজেন্ট আচ্ছা কন্টিনিউ। একটা একটা একটু মানে আউট অফ দ্য কনটেক্সট কথা, সেটা হলো আহ, আম, আহ, এই কি জানি ভোকাবুলারি বিল্ডার যেই বইটা, হ্যাঁ তো হুম সেইটাতে তো ওই লোকটা যেটা করছে, মানে আমি আসলে বইটা খুলি নাই, আমার কাছে বইটা নাই। তো আমি যেটা গেস করতেছি যে মানে ফর এক্সাম্পল আমি একটা, এটা কিন্তু ভাই ফাউল কোনো ডিসকাশন না, ঠিক আছে, ভালো ডিসকাশন। সেটা হলো ওরাকলের একটা বই আছে, সেই বইটাতে এটাকে ওরা নাম দিছে এভাবে যে ভোকাবুলারি উইথ কম্বাইন্ড কনটেক্সট, ঠিক আছে। তো আহ, কথাটা বুঝতেছো? হুম, তোমার যে কন্টেক্সট, হ্যাঁ বলো, হ্যাঁ। যেমন ধরো ওরা যেমন একটা ধরো একটা মানে একটা ওয়ার্ড ডেমিস, হ্যাঁ, এটাকে ওরা বুঝাইছে এভাবে, আজকের দিনে সে মারা গিয়েছিল, আজকে তার ডেমিস দিবস, ঠিক আছে, ডেমিসের অর্থ হলো মৃত্যু। তো তারা এইভাবে যে কনটেক্সট দিয়ে একটা মানে হুম, ওয়ার্ডগুলো শিখাইছে তো। বুঝতে পেরেছি। ওনার অ্যাপ্রোচটা কি এইটা ছিল? হ্যাঁ, এটা এরকমই ছিল, একদম হুবহু সেম। আহ, ওরাকল কি বাট করছে, কথা হলো, সবার বুঝতে মানে পারছি। সবার সব বেস জিনিসগুলো নিয়ে ওরা একটা সিঙ্গেল বই বানাইছে। খারাপ না। বাট কথা হলো যে তুমি সাইফুস যেটা করবে, সাইফুস তো তোমাকে সেই সুযোগ তো দিছেই। সাইফুস তোমাকে বাংলা ইংলিশ নামক একটা জগা কিছুই দেয় নাই। এটা তা তোমাকে দেখো, সাইফুস দেখো প্রচুর সেন্টেন্স দেওয়া আছে না? হ্যাঁ। তো তুমি এর জন্য আমি তোমার সাইফুস কিনতে বললাম, হ্যাঁ, না যে তারা সাইফোর্স তোমাকে। ঠিক আছে, সাইফোর্স ঠিক আছে, কিন্তু তুমি সত্যি কথা বললাম কি, যে তুমি যদি ওরাকলে এটা দেখো, বিলিভ মি, তো তুমি তুমি যেমন যে ওয়ার্ড রুট ধরে পড়তেছো না, ওদের হলো একটা চ্যাপ্টার আছে শুধুমাত্র ওয়ার্ড রুট ধরে এইভাবে ভেঙে ভেঙে পড়াইছে। না না না, না না, আমি বুঝতে পারছি, কিন্তু এগুলা কাজে দেয় না। কারণটা কি জানো? আমি বিভিন্ন টিচারদের কাছে দেখছি তারা কি করে, সাপোজ তোমার আই এম দিয়ে যতগুলো রুট তোমাকে শিখাইলাম, হ্যাঁ। একসাথে ধরে 50টা শব্দ শিখাইলাম, হ্যাঁ। কিন্তু এই যে সিঙ্ক্রোনাইজেশন তারা তুমি করে দিল, ব্রেন তো সিঙ্ক্রোনাইজ ওয়েতে কাজ করে না, কারণ শব্দগুলো তো সিঙ্ক্রোনাইজ ওয়েতে তোমার পরীক্ষা আসে না, বা সিঙ্ক্রোনাইজ ওয়েতে তোমার ডেইলি লাইফে ব্যবহার করা হয় না। শব্দগুলো খুব র্যান্ডমলি তোমার কাছে আসে। আচ্ছা তো আচ্ছা। তুমি শব্দগুলো কেবে চিনতে না পারো, তুমি বিদ্যালয়ে সারা জীবন শিখছো, বাট তুমি কি কন্টেক্সচুয়ালি কি বিদ্যালয়ে ব্যবহার করো, না সবসময় স্কুল কলেজ লিখে অভ্যস্ত? হ্যাঁ, বুঝতে তো পারছি। জিনিসটা হলো কি, মানে জিআরই ভোকেবটা হলো বিদ্যালয় টাইপের, আমি সবসময় বলি মনে রাখবো, বিদ্যালয়। তো সেখানে তোমাকে বিদ্যা আলোয় মন থাকলে বিদ্যালয়ে তোমাকে নতুন কিছু না, পাঠালয় নতুন একই মনে হবে। তো তুমি জিআরই ভোকেব গুলো আমরা কম ব্যবহার করি। তো আমাকে এগুলো এত কনটেক্সট দিয়ে এত পেঁচাইলে মেশাইলে মিশার দরকার নাই। যে তুমি কি এগুলোকে ভেঙে ভেঙে বুঝতেছো কিনা, সেটাই গুরুত্বপূর্ণ কথা। সবই হুম। তোমার কাছে তো, তোমার ডেইলি লাইফে তোমার কি মনে হয় যে ব্রিটিশ এত কঠিন বুকে বলে কথা বলে? কিছু ব্রিটিশরা কিছু তো বলে বলে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বলে ভাই, তখন কিন্তু বোঝা যায় না, না। না, ব্রিটিশরা বলে, আমেরিকানরা বলে না। কারণ ব্রিটিশ সবসময় তাদের যে একটা, যে ইংরেজি ভাষার যেটা উৎকর্ষতা তারা ধরে রাখে, কিন্তু আমেরিকান তো সেভাবে বলে না। অন্তত মানে তুমি জানো ইন্ডিয়ান ইংলিশও আছে, জানো তো ইন্ডিয়ানদের ইংলিশ কিন্তু আলাদা একটা স্বীকৃত একটা ইংলিশ। তো আচ্ছা। ইন্ডিয়ান ইংলিশ কিন্তু এরকম না। তো এটা হলো মূল কথা হলো আর কি। আচ্ছা, হুম। পার্সো এনিওয়েজ। তো বুঝোই, তো পার্সো বুঝো না? পার্সু, হ্যাঁ নামটা তো শোনা, কিন্তু অর্থটা যে কি পার্সিউ এটা। পার্সু মানে কি, আমি এটাকে পার্সু করবো অথবা আমি এটার জন্য ছুটতেছি, ঠিক আছে? এই শব্দ আসছে দুইটা জিনিস থেকে, সু করা আর পার করা, ঠিক আছে? হুম। এই পার শব্দটা আসছে ইংরেজি, আসলে তবে জানি আমরা, সেটা কি প্রো থেকে, প্রো থেকে আসছে পার, এটা চেঞ্জ হয়েছে আর কি, প্রো থেকে পার হয়ে গেছে। আর প্রো মানে কি, সামনের দিকে, ফরওয়ার্ড, বুঝতে পারছো কথা? হুম। সামনের দিকে। আর সু মানে হলো কোনো কিছু মানে ফলো করা। সু মানে কি? সামনের দিকে হ্যাঁ, নাকি? ফরওয়ার্ড। ও। প্রো সু। মানে বললো যে সে, হ্যাঁ। আর সুমানি হলো ফলো করা। তো তুমি যদি কাউকে সামনের দিক থেকে, মানে ধরো চিন্তা করো, আমি যদি বলি যে তুমি এটাকে ফলো করতেছো, সো ইউ আর ফলোইং দ্যাট, ইউ আর পারসুইং দ্যাট, এটা আর কি। মানে যে সামনে আছে, যে মানে যে তোমার সামনে আছে,
মানে যে তোমার ফরওয়ার্ডে আছে তার তার পিছনে তুমি ফলো করতেছো, হ্যাঁ, মানে হ্যাঁ। পারের পিছনে সু করতেছো, হ্যাঁ, পারসু আর করতেছো। রোনালদো বলে না সু, শুনছো এটা? হুম। ও রোনালদো এটা বলে ও সামনের দিকে আগায়, পরে পিছনে সবাই ওরে ধরে ধরতে আসে আর কি। ওইখান থেকে আমার জিনিসটা মানে মেক সেন্স করলো এখন। আচ্ছা, তো এটাও একটা সুন্দর জিনিস যে তুমি আসলে শব্দটা তোমার আগের সাথে একটা কনটেক্সট ইন্টারেকশন। মিলাই ফেললাম। এটাকে অ্যাকুইন্টেন্স বলে, এটাকে মনে পড়লো আমার, অ্যাকুইন্টেন্স মানে পরিচয়। এটা আসলে মেক সেন্স করে। ফলো, সু মানে আচ্ছা হচ্ছে এবার, ফলো, এটা মনে থাকবে, হ্যাঁ। আচ্ছা এরপর অ্যাবেশ, অ্যাবেশ মানে তো বুঝো। তো অ্যাবেশ, বাঁশ দেওয়া। না না, এই যে এইটাই সবচেয়ে বাজে শিখছো। আর এটা নিমোনিক শিখছিলাম তো, ওইখান থেকে এটা আমার মনে পড়ছে। ভাই আবার বলো, এ মানে কি মনে আছে? এ মানে হয় অ্যাড নট অথবা টু। অথবা টু। তো এখানে অ্যাড হয়েছে, অ্যাড মানে হতো টু। আর বেশ, এই যে বেশ আসছে বেস থেকে, বেজ মাটির বিল্ডিং এর বেজ, বেস থেকে আসছে বেশ। তো বেশ মানে কি? বেজ মানে তো অবশ্যই লো। হুম, হুম। তো তুমি যদি কাউকে কি করো, নিচের দিকে, নিচে অবনমিত করো, তাকে লজ্জা দাও, তখন তুমি তাকে বেস করলা না, অ্যাবেস করলা না। হ্যাঁ। কাম কাম মানুষ লজ্জা পাইলে তো মাথা নিচের দিকে তাকায় যখন সে when someone felt sorry, then he or she have, মানে কি করে, bow his head or her head। হুম। জানো হি এবং সি এর খাতা কিভাবে লিখতে হয়? না। এটা এইচ, তারপর এস, দাঁড়াও আমি লিখি আবার, লিখছি, মুছে ফেলি, খাতায় তো এইভাবে, এই যে এস স্ল্যাশ দিয়া হি, হি, সি অর হি, এভাবে লেখে। তুমি যদি দুইটা বুঝতে চাও। আচ্ছা, আচ্ছা এদের সিনোনিম গুলো কি? সিনোনিম হলো ডিসকনসার্ট। কি ডিসকনসার্ট? ডিসকনসার্ট। সো ডিসকনসার্ট মানে কি? তাহলে দেখো, ডিসকনসার্টের ডিস তো মানে বুঝাই গেছো। হ্যাঁ। ডিস তো ডিস মানে বলো কি? নাই, তুমি বলছো ডাই। ডাইটা আচ্ছা, ডিস বলো হ্যাঁ নাই। মনে হবে, ডাই, ডাই অথবা ডিস একসাথে, মানে কখনো এস না থাকলে তখন ডাই হয়, এস থাকলে ডিস, মানে কি এত অংশ আর কি। ও, এই কাহিনী। তো ডিস মানে অ্যাওয়ে, অ্যাওয়ে, অথবা অ্যাওয়ে। মানে কোনো কিছু দূরে থাকা, অপোজিট জিনিস আর কি। কোন জিনিস দূরে থাকা মানে তো অপোজিট জিনিস, ঠিক না? হুম। আর কনসার্ট, দেখো এই কনসার্ট শব্দ আসলে তুমি চিন্তা করতে পারো যে কনসার্ন থেকে শব্দ পড়ছো না, কনসার্ন। হ্যাঁ। এই জিনিসটা আমার কনসার্নে আছে। হুম। আর যেই জিনিস তোমার কনসার্নে নাই, সেই জিনিস নিয়ে তুমি কি বিব্রত না? হ্যাঁ। পরীক্ষার আগের দিন পরীক্ষার রেজাল্ট প্রশ্ন কি হবে, তুমি তুমি কি সেভাবে কনসার্নড? কিন্তু কনসার্ন না, দ্যাট মিনস কি ইউ আর আউট অফ দ্য কনসার্ন, দ্যাট মিনস তুমি আসলে বিব্রত। হুম। দেখছো এখান শব্দগুলো কি এত, তুমি ডিসকনসার্ট ভুলে গেছো, কিন্তু পরীক্ষা হলে কি তুমি মাথা সেন্স তৈরি করবে না? অন্তত একটা লাইন পড়লে কি বুঝতে পারবে না যে এটা অর্থটা এরকম? হ্যাঁ, একটু নেগেটিভ নেগেটিভ ভাব দিবে। নেগেটিভ তুমি অর্থ বুঝতে পারবে। আমি যদি বলি যে এরকম বিভৎস চেহারা দেখে আমি কিং কর্তব্য বিমূঢ় হইলাম, এখন তুমি আমি তো জানি তুমি কিং কর্তব্য বিমূঢ়ের বাংলা জানো না, জানো? না। না, কিন্তু অথচ তুমি কিন্তু জিনিসটা বুঝে গেছো। হুম। আমি তার বিভৎস চেহারা দেখে কিং কর্তব্য বিমূঢ় হইলাম, এমন তুমি তো বুঝে গেছো, মানে আমি আসলে ভেবা চেয়ে খেয়ে গেছি। কিন্তু কিং কর্তব্য বিমূঢ় অর্থ কিন্তু তুমি বুঝো নাই, কিন্তু এটা জিনিসটা কিন্তু মাথা সেন্স করে ফেলছে। এইটা হলো শব্দের মূল প্যাচ আর কি। আশা করি তুমি বুঝতে পারছো। হুম। তো এইটা হলো কাজ আর কি, শব্দগুলো এভাবে শিখতে হয়। মানে তুমি প্রতিদিন এতগুলো শব্দ শিখে তুমি পারবে না তো, আবার এতগুলো কনটেক্সট তোমার তো মাথায় থাকবে না। এইটা হ্যাঁ। চিন্তা করো, ইয়েস, রাইট, রাইট, রাইট। 3,000 শব্দ কি তুমি 3,000 কনটেক্সট শিখবা? তাই জন্য বললাম যে আমি যেটা বলছি সেটা তোমার দেখো তোমার কত কাজে দিতেছে, দেখো তো। এই যে দিস, কনসার্ট, এগুলো তো মানে একটা নতুন পুরাতন শব্দ না? হ্যাঁ, কমন কমন মানে হয়নি প্রেফিক্স। কম, কমন, এমনকি হয়নি কম্বাইন দেম ইট বিকামস আ নিউজ। ইয়েস। এখন দেখো, ডিসকমফিট, ডিসকমফিট মানে বুঝতে পারছো, যেটা আমার কমফোর্ট দেয় না, লেখার দরকার নেই। হুম। দেখছো এখন সব বুঝে গেছে। এরপর তুমি কি ডিসকম্পোজ করা, ডিসকম্পোজ মানে, কম্পোজ মানে তো বুঝো,
মামা এই যে পেজগুলোকে কম্পোজ করে দাও, মানে কি একসাথে করে দাও। হুম। তো ডিসকম্পোজ মানে কি, তুমি একসাথে করলা না, মানে কি বিব্রত হয়ে গেছো, ঠিক না? যেখানে তুমি ডিসকম্পোজ হয়ে যাও সেখানে আসলে তুমি বিব্রত না। বন্ধু বান্ধব যখন একসাথে থাকে তখন, যখন তারা কম্পোজ থাকে তখন তারা হাসি খুশি থাকে। বা তুমি এমন একটা আমেরিকাতে গেলা যেখানে তোমার বন্ধু বান্ধব নাই, তুমি একা একা থাকো, মানে তুমি ডিসকম্পোজ হয়ে থাকো, তখন তুমি বিব্রত ফিল করবে না? হ্যাঁ। এটাই। এম্বারাস মানে কি, জানো তো এম্বারাস মানে এমব্রেস, হ্যাঁ। বিব্রত। ঠিক আছে, এই দেখো এখানে ইএম কিন্তু ইন মনে আছে। এমব্রেস। এম্বারাস মানে তুমি when you into embarrass, embarrass। আচ্ছা, এবার এভেজ, এভেজ মানে তো বুঝো, একটু একটু বুঝো, এবাস আর এভেজ একই জিনিস। হুম। বুঝি শুরু করে, এবার অ্যান্টোনি গুলো পড়ো। ইন্সপায়ার, হার্টেন, এনকারেজ। ইন্সপায়ার তো শেষ। বুঝি, হার্টেন তো বুঝি। হার্টেন, হার্টেন, হার্টেন সাহস দেয়া। মানে হার্টেন। হার্ট, হার্ট 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 থেকে আসছে আর কি, তোমার হৃদয়। রাইট। আচ্ছা, নিচে মানে একটা কি আমি জানি দিছে দেখো, ডিআইএস, ডিস, সিওএন। মানে এটা হচ্ছে এমনি দিছে মনে হয়, এটা কোন দেওয়ার দরকার ছিল না। সার্ট, ডিসকনসার্ট। আচ্ছা, এরপর আসি আমরা এবডিকেট, এবডিকেট পড়ে ফেলছি না এর আগে। কেমনে? ও ইয়েস। হ্যাঁ হ্যাঁ, পড়ছি, সিংহাসন ছেড়ে দেয়া। এবার 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 সিনোনিম পড়ো। শার্ক। শার্ক, দেখো তো এস এইচ আই আর কি না শার্ক। হ্যাঁ। এই শব্দটা আসছে ধরো এস এইচ আই আর কি, এই শার্ক শব্দটা আসছে এস এইচ এ আর কি থেকে। শার্ক, এই শার্ক মানে কিন্তু প্রতারক। শেক্সপিয়ারের বিখ্যাত প্রশ্ন যে শার্ক অফ, ওই যে কোন দেশ যেন ভুলে গেছি, দেখে নি, একটু বলি। শার্ক অফ ডার্কনেস, শার্ক অফ দ্য ওয়ার্ল্ড। এই যে শার্ক, এই শার্ক মানে হলো প্রতারক, মনে রাখবে সবসময়। শার্ক মানে কি, প্রতারক। আর তুমি প্রতারক দেখ তুমি কি পছন্দ করো না তাকে এড়িয়ে যাও। এড়িয়ে যাই। এই যে শার্ক থেকে শার্ক আসছে, বুঝতে পারছো কথা? হুম। শার্ক এই তো, শার্কটা শার্ক মানে কি এই যে ই না, এই মাছ না, এই মাছ সমুদ্রে না। না না, শার্ক হলো প্রতারক, এটা মনে রাখবা। কিন্তু আমাদের বিভিন্ন অর্থ থাকে না। হুম, সেটাই দেখলাম। এরপর পড়ো। রিলিংকুইশ তো পড়ে আসলি। অ্যাবান্ডন, হ্যাঁ। ডিসক্লেম। ডিসক্লেম, ডিস, তুমি তুমি হ্যাঁ এটাও মনে দেখো, পড়ছিলাম। না না পড়া লাগবে, পড়ো নাই, কিন্তু এটা আমি বুঝতে পারি না। দেখো তো, আমি একটা জিনিস, আমার ক্লেম ছিল, ক্লেম মানে তো বুঝো আমি দাবি। হ্যাঁ, অ্যাওয়ে হয়ে গেছে। দেখো, চিন্তা করো কত সহজ না, দেখছো আমি বলা লাগে না। হুম। এবার ডিস অ্যাবাউ, ভাঙে বলা লাগবে। ডিস, অ্যাভো, অ্যাভো, অস্বীকার অ্যাবাউ, করা। অ্যাবাউ, অ্যাবাউ মানে শপথ, অ্যাবাউ মানে শপথ। হুম। অ্যাবাউ মানে শপথ, জানো না এটা? না। তাহলে জেনে নাও, এটা কিন্তু খুব সহজ, অ্যাভাউ। সহজই তো, দেখো ইংরেজিতে খেয়াল করো, আমরা বলি যে বাও করো, একটা মাথা বি ও ডাব্লিউ করো, মাথা নিচে নেওয়াকে বাও বলে, জানো না এটা? হ্যাঁ। তো দেখো এ ভাও মানে তুমি কখন যে শপথ করবা, যখন শপথ করার জন্য কি করতে হয়, ইউ নিড টু, যে এ মানে মনে আছে, এ মানে টু, অ্যাড মানে টু। হ্যালো, হুম। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ। তো অ্যাড মানে তো টু, আর বাও মানে কি মাথা নিচে নোয়ানো, যখন তুমি নিচে নোয়া মানে কি, আমি এটা মানতেছি, শপথ নিতেছো যে আমি এটা মানি। হুম। তো এভাও মানে কি, ওই যে শপথ করা, আসলে স্বীকার করা আর কি। আর ডিসঅ্যাভো মানে কি, এটা জাস্ট যেটা স্বীকার করছি আর মানি না, পরিত্যাগ করলাম, শেষ। হুম। তারপর অ্যান্টোনিম গুলো পড়ো একটা। সাইজ, সাইজ ধরা। সাইজ না, এই সাইজ না, তাহলে সিজ। সিজ, তুমি এই কিন্তু ভুল প্রনাউন্সিয়েশন করে তো ইংরেজি ধরতে পারবে না। সিজ। এস আই জেড ই, সাইজ। সাইজ তো সাইজ, এটা সিজ করা। বলো না তোর মোবাইলটাকে সিজ করলো, পুলিশ তার মোবাইলটাকে সিজ করলো। সিজ করা মানে কি, ধরা। হ্যাঁ এই সিজ, এই সিজ আসে কোথা থেকে জানো, ইংরেজি সিক থেকে, সিক, পড়াশোনা সিক, অসুস্থ না কিন্তু, হ্যাঁ এই হ্যাঁ, সিক সিক। মানে কিন্তু এস ডাবল, সিক, সিক মানে কি,
টু সিক কোনো নলেজ কিছু, হ্যাঁ, হি, অন্বেষণ। হ্যাঁ, টু সিক নলেজ কাউসা ওয়ান্টস টু গো আমেরিকা। সো এই সিক হলো সিক, এই সিক থেকে আসে সিজ। দেখছো উচ্চারণটা কম পাইছো এবার, হ্যাঁ। সিক থেকে সিজ। দেখছো বুকে কি বিরক্তি লাগতেছে? নপ। এই তো, এরপর হোল্ড পয়েন্ট তো বুঝো। হ্যাঁ, হ্যাঁ। এরপর ইউসার্প। এরপর এটা খুব সুন্দর একটা ইংরেজি, এবং এটা কিন্তু ব্রিটিশরা খুব ব্যবহার করে। মানে আমি কতগুলো ভিডিও শুনছিলাম, মানে আমি র্যান্ডমলি 3-4টা ভিডিওতে এই শব্দ ইউজার আপ বলে থাকে। ইউজার্প। ইউজার, ইউজার্প। দেখো, দেখো তো এই শব্দটা কোথা থেকে আসছে, দেখো তো কোনো আশেপাশে একটা শব্দ মাথায় আসে মনে পড়ে? ইউস। এই সাপ। তো ইউজ, হ্যাঁ সত্যি। ওকে। না না, সত্যি আসলে ইউজ থেকে আসছে। ইউজ, দেখো এই ইউ থেকে আসছে ইউজ, ইউজ থেকে আসছে এই অংশটা। প্লাস এই তো আর আর পি, ঠিক না? হুম। আর আর পি দিয়ে একটা সেন্টেন্স শব্দ বলতে পারবা ইংরেজিতে? আর পি দিয়ে রেসপন্সিবিলিটি। হয় নাই, আর তো ছোট। আচ্ছা এটার নাম কি? আর এ বি, র্যাব না? র্যাব, হ্যাঁ। র্যাবের ফুল ফর্ম জানো? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই তো র্যাপিড, র্যাপিড মানে তো বুঝো, এই র্যাপিড, এই আর পি মানে আসছে র্যাপিড থেকে, মানে যেটা খুব দ্রুত। ইউসার্প। আচ্ছা ইউজার্প। তার মানে কি, তুমি তুমি যদি একটা জিনিস খুব বেশি ইউজ করো, ঠিক আছে, হুম। মানে ধরো তুমি কি করলা, ধরো আমার কাছে সাপোজ ধরো, মানে ধরো বলা যে ধরো আমার কাছে একটা কলম আছে এবং তোমার যেটা খুব পছন্দ হয়েছে, তখন কি তুমি, তখন তুমি কি তো তোমার যদি মনে কোনো অন্যায় থাকে, তখন তুমি কি এটা আমাকে আজকে বুঝাই বুঝাই নিবা, নাকি খুব চিন্তা করে দ্রুত নিয়ে যাবা? নট শিওর। then তুমি আবার চিন্তা বলো, করো যে শুনি নাই, আবার বলো ভাই। আচ্ছা ধরো আমার কাছে একটা বস্তু আছে, আইফোন আছে। হ্যাঁ। এখন একজন চোর বা যে ডাকাত, তার মনে তো অন্যায় চিন্তা, ঠিক না? হ্যাঁ। তো সে কি আমার থেকে এটা কি আমাকে বুঝে বুঝে আস্তে আস্তে নিয়ে যাবে, নাকি আমার থেকে হেঁচকা টান দিয়ে ছিনতাই করে নিয়ে যাবে? চিন্তা করে নিয়ে যাবে। এইটাকে বলে ইউজার আপ করা, রেপিড ভাবে, রেপিড ভাবে কোনো ইউজ করা জিনিসকে ছিনতাই করে নিয়ে যাওয়া, এটাকে ইউজার আপ বলে। ইউজার আপ, রেপিড ভাবে ইউজ করা, মানে এগুলো অন্যায় ভাবে দখল করা। হুম। বোঝা গেছে? হুম। শেষ। এরপর পরের শব্দটা বলো, সুন্দর না শব্দটা? ইউজার আপ। হ্যাঁ। সো তুমি যদি তোমার বাসায় যে কোনো কারোর সাথে, বাই দ্য ওয়ে, এই শব্দগুলো শেখার সাথে সাথে কাউসার তুমি যদি প্র্যাকটিস না করো, ইট উইল বি আ ভেইন। ওয়েস্ট, হ্যাঁ। কি হবে, কারণ কি তুমি আসলে শব্দগুলো শিখছো, এখন তো তোমার কাছে এই শব্দগুলোকে একটু মানে চিন্তা করো, এই রুট ওয়ার্ড শিখা, শিখার সবচেয়ে সার্থকতা কি জানো? শব্দগুলো এখন একটা তোমার কাছে নতুন চেহারা মনে হবে না, একটু পুরাতন পুরাতন মনে হবে, ঠিক না? ব্রেকডাউন করে একটা ভেঙে ভেঙে নিয়ে হ্যাঁ আসার মানে একটা মেন্টালিটি ক্রিয়েট হবে। হ্যাঁ, আর কিছু তোমার কাছে একটা নতুন শব্দ মনে হবে না, মনে হবে একটা আমি পুরাতন শব্দ শিখতেছি, ঠিক না? হুম। আর এটা কিন্তু তোমার, এটা কিন্তু একটা টুল, বাট তোমার কিন্তু এটা শব্দগুলো তো আত্মস্থ করতে হবে। So, আত্মস্থ করার একটাই উপায়, মেক সাম, মেক সাম সেন্টেন্সেস। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, ধরো আহ আচ্ছা আমরা আগে পড়া দিই তখন এগুলো আলোচনা করবো না, ঠিক আছে, যে কিভাবে শব্দগুলোকে ভালোভাবে আয়ত্ত করা যায়, বাট মেমোরাইজ করবা। দিনে বাসায় ধরো তুমি যেগুলো শিখতেছো, অন্তত কতগুলো নিজে সেন্টেন্স মেক করবা, অথবা তো বাংলা ইংলিশ মিলিয়ে এই যে কন্টেক্সট ওয়াইজ ইয়াতে বলা, নিজে নিজে বল। তারপর বলে এরপর শব্দটা কি? অ্যাবজেক্ট। অবজেক্ট মানে তো বুঝেই, শব্দটা লেখো তো। অবজেক্ট, অ্যাব অ্যাব মানে কি? প্লাস জেক্ট। অ্যাব মানে কি? কি জানি ছিল। অ্যাব মানে অ্যাওয়ে, যে কাজ, এটা খুব বাজে কাজ করতেছে। ও সরি। এ আর অ্যাপ তো সেম জিনিস নাকি? হ্যাঁ আমি তোকে বলছি যে বারবার একটু এগুলো অ্যাওয়ে আসলে ফ্রম, পড়ে অ্যাওয়ে নিতে। ফ্রম। হ্যাঁ অ্যাওয়ে from, না পড়লে এগুলো তুমি পারবে না। আর তোমার কি মনে হচ্ছে না ইউ শুড বি সরি ফর দ্যাট? হ্যাঁ। তো তোমাদের, তোমাদের সেইটা আমি দেখতে দেখতে পেলাম না, সেই সরিনেস দেখতে পেলাম না। সেটা তো আজকের পর থেকে, আজকে সে না, আমি পড়ি নাই।
আচ্ছা, নেক্সট টাইম কেয়ারফুল। শিওর। আচ্ছা, এই যে জেট, এই জেট শব্দটা হচ্ছে, খেয়াল করো তো, আমি বলি না, দেখো রকেট আমরা কি বলি, জেট ইঞ্জিন বলি না? হ্যাঁ। রকেটে থাকে জেট ইঞ্জিন থাকে। এই যে জেট ইঞ্জিন কেন বলি জানো? জেট ইঞ্জিন কি করে বলো? জেট ইঞ্জিন জেট ইঞ্জিন। জেট করে, জেট করে। জ্যাক্ট করে। হ্যাঁ, জেট মানে, খেয়াল করো, এর জন্য ওর নাম জেট ইঞ্জিন। জেট মানে কি? কোনো কিছু নিচের দিকে ছুঁড়ে ফালায় দেওয়া, এটাকে জেট বলা হয়। আচ্ছা। বুঝতে পারছো? হুম। কোনো কিছু নিচের দিকে ছুঁড়ে ফেলাকে কি বলা হয় বলতো? জ্যাক্ট। জেট অথবা জেট। জেট ইঞ্জিন এই কাজটাই করে, এর জন্য ওর নাম জেট। আর তোমার যদি এখনো একটু ডাউট থাকে, তাহলে তুমি শব্দটা খেয়াল করো তো। শব্দ পড়ো, ছোটবেলা থেকে রিজেক্ট করছে আমাকে। হ্যাঁ। রিজেক্ট মানে কি? আমাকে পিছন দিকে ছুঁড়ে ফালাই দিছে, মানে কি আমাকে থ্রো করছে। হি জাস্ট থ্রো মি আউট, আউট অফ দ্য গেট। হি জাস্ট থ্রো মি অ্যাওয়ে, মানে কি হুম। অ্যাবজেক্ট করছে। রিজেক্ট। সো কেউ যদি হ্যাঁ, রিজেক্ট করছে। সো কেউ যদি তোমাকে ছুঁড়ে ফালায় দেয় অ্যাওয়ে ফ্রম হিজ হাউস, তখন তোমার অবস্থা কি ভালো হবে নাকি শোচনীয় হবে? শোচনীয়। সো এটা হলো অ্যাবজেক্ট সিচুয়েশন, দেখো। আচ্ছা, বুঝে গেছে? অ্যাবজেক্ট এখন এটা কি নাউন নাকি ভার্ব, এটা কিভাবে বুঝবো? এই ওয়ার্ড আচ্ছা থেকে তুমি কেমনে বুঝবো এটা আমাকে বলো। ধরো তুমি মিনিংটা জানো না, শুধুমাত্র এই ওয়ার্ডটা জানো। এখন এখান থেকে কেমনে বুঝবা যে এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি হুম, ভার্ব? এবার এর জন্যই তো এই যে দেখো, এখানে সেন্টেন্স মেক করে দিয়েছে, তুমি একটা সেন্টেন্স পড়ো। আমি তোমাকে তো ওয়ার্ড বলি, কিন্তু আমি তোমাকে তো সেন্টেন্স গুলো সাইফুস বই থেকে বলি না। না, তোমার যেমন একটা তোমার পড়া কিছু উচিত। শব্দ আছে যেগুলো তোমার এই যে প্রিফিক্সটা দেখে বোঝা যায়। না, সরি, সাফিক্সটা দেখে বোঝা এটা যায়। সাফিক্স, সরি, না না, সাফিক্সটা। আমি- না না, পারবো না। আচ্ছা হ্যাঁ, সাফিক্স দিয়ে বোঝা যায় না, সবার শেষটা, যেমন তুমি অ্যাবজেক্ট, আমি যদি বলি অ্যাবজেক্টেড বা অ্যাবজেকশন, তখন সে চেঞ্জ হয়ে গেল। মানে এগুলো তো কমন জিনিস যে আইওএন থাকলে সে নাউন হয়, এগুলো কমন জিনিস। এগুলো ব্যাকরণের বই পাওয়া যায়, জাকিস্তান বইও আছে। এগুলো কমন জিনিস, বুঝতে পেরেছো? মানে শেষে ই থাকলে ভার্ব হয়, টি থাকলে ভার্ব হয়, ইডি থাকলে অ্যাডজেক্টিভ হয়, এরকম আর কি। আর আমি এগুলো মুখস্থ করি এই কারণে, কারণ আমার আসলে ইংরেজি পড়া অভ্যাস আছে, তো সেই জন্য আমার কাছে এটা মানে সেন্টেন্স পড়লে বোঝা যায় যে আসলে এই সেন্টেন্সটা কোন ফর্ম ব্যবহার হয়েছে আর কি। হুম। আর তোমার তো একটা বই বলছি না আমি, যে ফর্মস এন্ড ফাংশন। হ্যাঁ, হ্যাঁ। তো তোমার তো চিন্তা করার দরকার নেই। তুমি তো জাস্ট শুরু করলা, তো তুমি প্রথম দিকে তো এত কিছু পারবে না। হুম। আচ্ছা, একটা সিনোনিম বলো দ্রুত। সিনোনিম হলো, ওয়েট, পরে পেজে সার্ভাইল। দেখছো, তারা কোনো খালি বইয়ের কাবার চেঞ্জ করছে, ভিত্তি কিছু চেঞ্জ করে না। হ্যাঁ, এটা তো জানা কথাই। সার্ভাইল। দেখো তো, সার্ভাইল শব্দটা লেখা লাগবে না, তুমি বলতো সার্ভাইল মানে কি, দেখো এটা কি দেওয়া আছে, বাংলাটা খেয়াল করো তো। কৃতদাস সলভ। তার মানে কি, সার্ভাইল মানে কি সার্ভ থেকে শব্দটা আসছে না, সার্ভেন্ট থেকে আসছে না? হ্যাঁ। এটা বলা লাগবে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এরপর এরপর শব্দটা পড়ো, কি লিখছে? অবসিকিউস। হুম, কিউয়াস, অবসিকিউয়াস। অবসিকিউয়াস। সি, সো এস ই। অ্যাবসিকুইয়াস। অবসিকুইয়াস। হ্যাঁ, অবসিকিউয়াস, আমি তো এটাই বললাম। কুই ভাই, কুই। তুমি কিউ বলতেছো। অবসিকুয়াস। অবসিকুইয়াস। এত ভয়ঙ্কর উচ্চারণ। না আজ্ঞাবহ। দেখো, অর্থটা কি ফাউল? আজ্ঞাবহ মানে কি? আচ্ছা দেখো, মানে কি, যে আমার কথা শুনে। ও, তাই তো ঠিক আমি আছে, আচ্ছা দেখো, অবসিকুইয়াস। টু হুম। টু ইসমাইল হোসেন। থ্যাঙ্কস। কারণ বইটা দেখো, কিনছি। হ্যাঁ, আচ্ছা, বলো। অব মানে কি? এখানে বুঝতে পারছো যে এখানে অব একটা পার্ট, আর কি এই সিকু, সিকু একটা পার্ট, ঠিক না? হ্যাঁ। এই সিকুটা তুমি আগে থেকে চিনো, আমি বললে তুমি বুঝতে পারবে, বাট অবের অর্থটা আগে বুঝো, অব অর্থ কি বলতে পারবা? না। বলো, অব মানে হলো আফটার। আফটার। হুম, লিখে নাও, অব মানে আফটার, নতুন একটা তুমি এফিক্স শিখতে পারলা। অ্যাফিক্স কিন্তু না, এটা কিন্তু প্রিফিক্স।
এফিক্স মাঝখানে এটাকে বসে। এফিক্স। এফিক্স মাঝখানে না বসে। না না, এফিক্স দুই প্রকার, একটা সাফিক্স, একটা প্রিফিক্স। আমি যে ভাই এটা বাসার জন্য ভুল এফিক্স, বলতেছো নাকি? শিওর তুমি? এফিক্স মাঝখানে বসে। আমি এই কিছুদিন আগেই পড়লাম। তুমি যে নেটে সার্চ দিয়ে দেখো এফিক্স কাকে বলে, এফিক্স বাংলা রূপস্বর। তো এফিক্স দুই প্রকার, একটা হলো সামনে বসলে আমরা বলি প্রিফিক্স, শেষে বললে বলি সাফিক্স। তো আমি পিসের সামনে না দিয়ে একটা ডিরেক্ট এফিক্স বলি এইটি, যাতে আমি সেফ জোনে থাকতে পারি। আর তুমি তাও যদি তোমার কাছে না মনে, তোমাকে আমি শিখাই এই ডাবল এফ, এরপর কি আইএক্স না? হ্যাঁ। এবার ভাঙো তো, শব্দটাকে ভাঙো তো, দেখি এবার কাছে পারি কিনা। এ হলো টু। না হয় নাই। ফিক্স। এ, এ এরপরে দুটো এফ থেকে একটা এফ উঠে যাবে। এডি এডি। এডি, অ্যাড মানে টু। আর ফিক্স, ফিক্স মানে কি জোড়া লাগানো। সো যে জোড়া লাগায় সেইটা ফিক্স ভাই, সিম্পল জিনিস। হ্যাঁ, জোড়া লাগাই তো। জোড়া কখন আচ্ছা, ওইভাবে বললে ভাই মাঝখানে বসলেও যদি দুইটা দুইটা পাশটাকে দুই পাশকে জোড়া লাগাইছে। আচ্ছা যাই হোক, হোয়াটএভার। হোয়াটএভার না, সার্টেন ইটস আ ফ্যাক্ট। আচ্ছা, অফ সিকিউর দেখো তো, বুঝতে পারছো তো, মানে অব মানে হলো আফটার, হ্যাঁ। ঠিক আছে। আর সিকু শব্দ দিয়ে একটা কিছু বলতে পারবা? দেখো তো সিকু দিয়ে তোমার কিছু মাথা আসে সিকোয়েন্স। শব্দ আসে কিনা। সিকোয়েন্স। গুড, সিকোয়েন্স মানে কি, আমি বলি কাছে সিকোয়েন্স মেনটেন করে চলো, মানে কি ওয়ান আফটার ওয়ান, ঠিক না? হ্যাঁ। সো সিকোয়েন্স মানে হলো ফলো করা, ওয়ান আফটার ওয়ান। ডোন্ট ব্রেক দ্য চেইন, ফলো দ্য কমান্ড। দ্যাট মিনস কি, when you follow after someone, মানে তুমি তাকে কি আজ্ঞা পাও না। হুম। Yes. তাহলে এখন কি তোমার কাছে মনে হবে যে অবসিকিউস নতুন শব্দ? না, বাট একটু অবশ্যই দুই তিনবার দেখা লাগবে, কারণ এক ফার্স্টের টেকনিকটা শেখার পর অ্যাটলিস্ট কয়েকবার দেখা উচিত। আর টেকনিক তুমি সহজে ধরে ফেলতে পারছো, এটা তো কঠিন না, বুঝলে কেন সবাই রূপ দিয়ে না শিখে নেমনিকে যায়। রূপ দিয়ে শিখা সবচেয়ে সহজ বিষয়, কারণ কয়েকটাই তো। কয়েকটা না, আচ্ছা যাই হোক, অনেক আছে। না ভাই, না না, আসলে কয়েকটাই, কিন্তু আমি কয়েকটাই, কিন্তু সবাই কি করে এগুলোকে বিশ্লেষণ করে না। বিশ্লেষণ না করার ফলে যেমন এডি, এডি যা কথা এও সেই কথা। আমি তোমাকে একবার শিখাবো এডি 1 নাম্বার, এ 2 নাম্বার, তাহলে তো তোমার কাছে 10-20টা লাগবেই। আমরা ছোটবেলায় ওই যে 9-10 মনে আছে, এই যে মেট্রিক পরীক্ষার সময়, ইন্টার পরীক্ষার সময় বৈশিষ্ট্য লিখতে বললে আমরা কি করতাম, একটা বৈশিষ্ট্যকে ভেঙে চুড়ে 10-12টা বৈশিষ্ট্য লিখতাম, মনে হ্যাঁ। আছে? বইগুলো এরকম করে, তারা আছে তাদের দেখ মানে পৃষ্ঠা ভরাইতে একজন তো এগুলো দিবে, এর মানে এটা না যেখানে অনেকগুলো আছে। তারপর দেখো মিজারেবল তো বুঝোই, হুম। তারপর তারপর তো রেচিড। রেচিড শব্দ আছে কি, দেখো রেচিড শব্দ আছে রিক থেকে, WREAK, রিক। কি বললাম বলো তো? রিক থেকে। রিক মানে হলো মানে কোনো কিছু নষ্ট করা আর কি। রিক মানে হলো কোনো কিছু কি করা বলো তো, নষ্ট করা। নষ্ট করা। এই শব্দটা আমার আমার সাথে পরিচয় আছে, কারণ আমি ওই যে শেক্সপিয়ারের ওই যে মনে আছে, এই যে ম্যাকবেথ ডাইনি, তিনটা ডাইনি ছিল, এই ডাইনিদেরকে রেক বলা হইতো। আচ্ছা। সেটা তোমার রেচিড, রেচিড মানে কি তোমার অবস্থা, কাছে তোমার অবস্থা খুব রেচিড কেন, মানে দুর্দশাগ্রস্ত কেন। আমার অবস্থা এরকম বানাই দিলা, আচ্ছা। আচ্ছা, তারপরে কন্টেম্পটিবল, ঠিক না? কন্টেম্পটিবল, হ্যাঁ। ঘৃণ্য। তাহলে কম কম কন্টেম্পটিবল থেকে ইভল বাদ দাও, তার শুরু কি থাকে, মূল শব্দ আসলে এটাই ছিল, কন্টেম্পট, কন্টেম্পট। ঠিক না? হুম। তো কন মানে কি মনে আছে? ইন। উষ্ঠা মারা উচিত তোমার এখন। কন মানে টুগেদার, হ্যাঁ হ্যাঁ। কন আসছে কম অথবা কম, দুইটা টুগেদার। আর দেখো তো এই যে টেম্পট, TEMPT, টেম্প, টেম্প মানে হচ্ছে দেখো মনে বসার সময় প্রলুব্ধ করা। এটা কিন্তু একটা নতুন শব্দ কিন্তু, প্রলুব্ধ করা। আমি যদি কাউসার তুমি
তুমি আমাকে টেম্পট করতেছো, মানে হলো ধরো তুমি, আমি তোমার সাথে দোকানে গেলাম, তুমি তুমি আমাকে বললো যে ইসমাইল তুমি এই বইটা কিনো। তো বাট আমি কিনতে চাই না, তুমি বারবার আমাকে বইলে কি করতেছো, এটা প্রতি দুর্বল করতেছো না? হ্যাঁ। এটা করে টেম্পটেশন বলে, অথবা টেম্পট করা, প্রলুব্ধ করা। হুম। সো দেখো আগে একই শব্দ কিন্তু তুমি শিখছো, দেখো তো কাউকে মনে আছে? অ্যাটেম্পট, প্রশ্ন অ্যাটেম্পট, হ্যাঁ। অ্যাটেম্পট মানে দেখো, এটা কিন্তু আমি যদি বলি দেখো, অ্যাটেম্পট স্পেল করো, স্পেল করো। AEMPT। বলতে পারবে এখানে এই ডাবলটি কেন হয়েছে? AD। এই তো দেখছো, মানে কি কোনো কিছু টেম্পট করা, মানে কোনো কিছু পাবার জন্য, টেম্প মানে প্রলুব্ধ, এই প্রলুব্ধ করার জন্য কি করতে হয়, চেষ্টা করতে হয়। বুঝতে পারছো? হুম। অ্যাটেম্প বুঝতে হবে, কন্টেন্ট মানে বুঝো, দেখো তো, যখন তুমি মানে খেয়াল করো, যখন তুমি একটা কাজে প্রলুব্ধ হও, ঠিক হ্যাঁ। আছে, এবং দেখো কন্টেন্ট মানে টুগেদার, মানে কি তুমি একটা জিনিস প্রলুব্ধ হচ্ছো, ঠিক আছে, বাট তুমি এটা তোমার সকল চিন্তা একটা জিনিসে দিতেছো, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। অবশ্যই খারাপ জিনিস। না না, কেন? কারণ দেখো, কারণ হলো মনে হবে, সবসময় মনে হবে যে তুমি কখনো তোমার সকল, বল না একটা উক্তি বলছো না যে, ডোন্ট কিপ ইউর অল এগ ইন ওয়ান বাস্কেট। আমি শুই কারণ নাই ভাই। বাস্কেট, তুমি শুনছো হ্যাঁ, হয়তো। হ্যাঁ মানে হয়তো তুমি তোমার সকল ডিম একটা বাস্কেট রেখো না, কারণ বাস্কেটটা ভেঙে গেলে সকল ডিম ভেঙে যাবে। হুম। তো তুমি তো সকল চেষ্টা একসাথে দিবা না, মানে তোমার হয়তো এটা তোমার অপশন কমে গেছে, কিন্তু প্রথম দিকেই তো মানুষ সকল কিছু একসাথে দেয় না তো। তো তুমি কি ঠিক আছে, তুমি সিএসসি পড়াশোনা করছো, ম্যাথ করছো, তুমি কি তোমার সকল চিন্তা কি এফোর্ট কি একটা জায়গায় দিছো, নাকি অপশন রাখছো বাঁচাইয়া? হ্যাঁ, পাগল এক জায়গায় রাখলে তো শেষ হয়ে যেতাম। এইটাই, এইটাই তো, যখন তুমি একটা সকল তোমার জিনিস বা সকল টেম্পটেশন একটা জায়গায় আটকে রাখবা, টুগেদার হোল্ড করে রাখবে, এটা তো ঘৃণ্য একটা জিনিস। ঘৃণ্য জিনিস না মানে, অবজ্ঞা নট করতে, গুড, নট গুড। কন্টেন্ট, হ্যাঁ মানে অবজ্ঞা করা, কন্টেম্প মানে হলো অবজ্ঞা করা, আসলে সত্যি কথা বলতে গেলে অবজ্ঞা করা। আমরা কন্টেন্ট করতে চাই না, মানে আমাকে অবজ্ঞা করতে চাই না। আচ্ছা, এক সেকেন্ড পানি নিয়ে আসি। Yes, I'm back within a second. You're back to where? Back to where I was before. In June? একটা জুম। ইংলিশ শুনতে, বা এই জুম একটা ভাল লাগে না একদম। I wasn't looking where I was going, এই এটা শুনছো ফ্রেজটা? না। I wasn't looking where I was going, মানে হলো ধর তুমি কারোর সাথে মানে ভুলে রাস্তা ধাক্কা খেয়ে নেন অনেক সময়, হ্যাঁ। তখন এই ফ্রেজটা বলে, I wasn't looking where I was going, মানে আমি যেদিকে তাকাই যাই সেদিকে যাইতে চাই না, এর জন্য ভুলে তোমার সাথে টক্কর হয়ে গেছে। হ্যাঁ। শিখে শিখে রাখো, ফ্রেজটা কাজে দিবে। কিন্তু বুঝছো, আমি ইউএস এর কিছু ফ্রেন্ডদের সাথে মানে কনভারসেশন করতেছি এখন। তো ওরা না এত হাই লেভেলের এইসব ইংলিশ আমার মনে হয় জীবনে একটা বলে নাই। আমরা এগুলো যেসব ভোকাবুলারি শিখতেছি, ভুলে একটাও মনে হয় ইউজ করে না। না এটা আহ, এর জন্য তো পাচ্ছি যে তখন না মানে ব্রিটিশ। অবাক লাগে যে এই ওয়ার্ডগুলো যে শিখলাম আমি তো, ওরা নিজেরাই ইউজ করতেছে না, আমি কেন ইউজ করতে যাব? মানে কোথায় ইউজ করবো মানে তখন না। ফর এক্সাম্পল তুমি যখন ওদের সাথে কথা বলবা, যেমন আমার মানে ওরা বলতো যে লেটস গেট অন টু অন, আর ইউ অন, এভাবে বলতো আর ইউ, তখন আমি বুঝি নাই ফার্স্টে আর ইউ অন মানে কি। আর ইউ অন মানে এটা দিয়ে ওরা বুঝাইছে যে আমি কি গেমে ঢুকছি নাকি, মানে গেমের ফ্রেন্ড তো সব ইউএস এর। তো বলছে আর ইউ অন, তখন আমি বুঝি, তখন অনের তখন এই অর্থটা বুঝলাম। আচ্ছা অন মানে হলো তুমি গেমে ঢুকছো বা
গেম মানে গেমে ইন করছো, খেলতেছো না, তাহলে হলো ইন, ওটা ইন হবে, মানে গেম খেলা শুরু করতে ওটা ইন। আর ইউ অন মানে তুমি গেমে জাস্ট ঢুকছো, এখন খেলা শুরু করো নাই। তো এই যে এই জিনিসগুলো ওরা কিন্তু মানে আমাদের মতো এখানে ভোকাবুলারি এখানে যেমন সার্ভাইল, কি কন্টেম্পেবল, এইসব একটা ওয়ার্ড আমি জীবন ওদের ইউজ করতে দেখি নাই। এইটা এর জন্য তোমাকে জাকিস্তান বই পড়তে হবে, আমেরিকান আর ব্রিটিশদের পার্থক্য বোঝার জন্য। ব্যাপারটা হলো যে শব্দ আছে আর তাহলে প্রিপোজিশন ব্যবহার করে শব্দগুলো চেঞ্জ করা যায়। যেমন আমি যদি বলি যে কাউসার তুমি শার্ট পরা, এটা আমরা ইংরেজিতে কি বলি? বা কোনো কিছু পরিধানকে আমরা কি বলি? ওয়্যার। তো এটা ইংরেজি কি আর সহজ ইংলিশ আছে জানো? এটা কি? ধরো ইংলিশে বলো যে আমি শার্ট পরেছি। আই ওয়্যার শার্ট, আই ওয়্যার আ শার্ট। হ্যাঁ, এটা সহজভাবে তারা বলে আই ডু অন, আই ডু অন শার্ট। ডু অন মানে কি কোনো কিছু পরিধান করা। হুম। তো এরকম অনেক কিছু আছে, বাট তুমি আমরা তো এটা বলতে লাভ নাই, কারণ সিস্টেম ইজ সিস্টেম, রুল ইজ রুল। হুম। আমরা তো অবই করতে পারবো, ঠিক না? হ্যাঁ। আমরা কি এটা ডিসঅ্যাভয়েড করতে পারবো? না। আমি তো ডিসঅ্যাভয়েড বললাম, তাহলে তুমি আরেকটা ইংলিশ বলা উচিত ছিল না তোমার সাথে সাথে? আম আই ডোন্ট নো। শার্ক করব, রেলিংকুইশ করব, শার্ক করব। শার্ট। ভাই প্রতারক, তুমি এগুলো প্রতারক না? কয়েকদিন ধরে দেখছো, প্লিজ আমার টাইম দাও, মানে একবার দিলাম রিডিং, আর সাথে সাথে আমি এখন এটা বুঝে যাবো, ইটস নট দ্যাট ইজি। আচ্ছা, আচ্ছা, এরপর বলি, এরপর কনসেপ্ট। ডিগ্রেড, ডিগ্রেড মানে তো বুঝো। ডিগ্রেড, হ্যাঁ এটা, হ্যাঁ এটা তো এমনি বোঝা যায়। হুম। আচ্ছা, ডাউনগ্রেড, অফুল, হ্যাঁ অবভিয়াসলি। অ্যান্টোনিম গুলো পড়ো। ডিগনিফাইড, হ্যাঁ এটা তো হুম। অর্থ জানি। হুম। আগস্ট, আগস্ট মানে মহিমান্বিত। অগাস্ট ভাই, এটা আগস্ট না। অগাস্ট, ও সরি, হ্যাঁ। মে জুন জুলাই আগস্ট, আগস্ট না। আচ্ছা, হ্যাঁ। কেন যেন এটাকে আগস্ট, অগাস্ট মানে কেন মহিমান্বিত? ডু ইউ নো? না। একটা কথা সবাই অনেকে বলে যে অগাস্ট মানে হলো যে জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, সিজার অনেক মহান নেতা ছিল, এর জন্য অগাস্ট মানে মহামান্বিত, এরকম শর্ট দিয়ে বলে। আসলে এই অগ মানে কিন্তু বড়, AUG, এইটা মানে কিন্তু কি বলতো কথা, বড়। দেখবা, খেয়াল করবা, দেখো তো, একটা শব্দ শিখলাম অগমেন্ট, AUG, অগমেন্ট, শুনছো এর আগে? না। এই শিখে রাখো, লিখে রাখো, অগমেন্ট মানে হলো বাড়ানো। আমি যদি কাউসার, তুমি তোমার তোমার স্যালারি কি অগমেন্টেড হয়েছে? স্যালারি কি বাড়ছে? অগমেন্টেশন হয়েছে? কোনো কিছু বাড়ানোকে বলা হয় অগমেন্টেশন বা অগমেন্ট করা। হুম। আর দেখো, AUD আরেকটা শব্দ আমরা ছোটতে শিখছি, সেটা অথর, AUTHOR। দেখো তো, অথর স্থান কি সবার উপরে না? সবার উপরে না, বাট ইয়া, হি ইজ না, লাইক না, না, সম্মানিত। সবার উপরে না, সবার উপরে তুমি কি জানো? বর্তমান প্রেক্ষাপটে সবার উপরে না, কিন্তু যখন প্রাচীন গ্রিসে লেখকদের সম্মান ছিল সবার উপরে সমাজ ব্যবস্থা। আহ, আর আমরা কিন্তু যে বুকাগুলো শিখতেছি সেগুলো কিন্তু ওল্ড ইংলিশ, এর জন্য সেগুলো গ্রিস অনুযায়ী তোমার চিন্তা করতে হবে। আচ্ছা। এরপর পড়ো, এমিনেন্ট। এমিনেন্ট। এটা জানতে লাগে নাকি নতুন? নতুন। বলতো, নতুন কোনটা মনে হয়? এই, কি ই, মানে কোন পার্টটা পরিচিত মনে হয়? ইএম, ইএম। আচ্ছা, ইএম না, এখানে দেখো, এখানে শুধু ই পার্টটা হবে। কারণটা কি এখানে? নয়েজ হচ্ছে ভাই, ভাই শুনতেছি না কিছু, কিছু শুনতেছি না, এবার তোমার মাইকের সমস্যা। এখন শুনতে পাও? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। কারেন্টটা আপস এন্ড ডাউন করছে তো, শুয়ে না, আমার তাই পিস আছে, এটা ঠিক হয়ে যাবে, সো চিন্তা করার কারণ নেই। দেখো, ই আছে না? হ্যাঁ। ই এর সাথে দেখো, এই ই আছে বলা থেকে মনে আছে, তাছাড়া ই মানে এক্স,
হুম। মানে আউট। আর এই মিন শব্দটা কিন্তু এই মিনের কারণে আমরা এমটাকে আলাদা করতে পারি নাই এখান থেকে। এই মিন আছে বাংলায় মান। আমরা বলি অঙ্কের মান কত, স্যার তোমার মান কত, সব মানহানি মামলা, এই যে মান মানে ভ্যালু, এই মান আছে ইংরেজিতে মিন। বাংলা যেটা মান সেটা ইংরেজিতে কি, মিন। মিন। যখন তোমার তোমার মান সম্মান অনেক অনেক হয়ে যাবে, ছড়ায় ছিটে যাবে, মানে এমিনেন্ট। সহজ ইংলিশ না স্যার? ইফ ইউ নো দ্য ব্যাকগ্রাউন্ড, ইয়া। দেখছো? তোমার কি মনে হয় না এই বইটা যদি আমি ইনশাল্লাহ লিখি, এটা পুরো বাংলা ভাষার জন্য একটা সম্পদ হবে? ভাই কবে লিখবা, কবে? জিআরই দেওয়ার পর? ইনশাল্লাহ। আমি তোকে বলি, এটা শুনে তোমাকে বলি আমার প্ল্যানটাকে। বাই 2023 আমি ইনশাল্লাহ একটা জবে ঢুকবো, কারণ কি আমার 22 সাল তো লাগবেই চাকরিটা দিতে। কনফার্ম হইতে তো আমার জানতো সরকার থেকে কনফার্ম হইতে 1 বছর লাগে। তো আমার হার্ডেস্ট ট্রাই থাকবে 2023 ভিতরে আমি কোনো একটা জবে ইন হয়ে যাব। এরপর ইন হওয়ার সাথে সাথে আমি জব পাওয়ার 2টা বছর পর পরই আমি বাইরে মাস্টার্স জন্য, সরকারি চাকরি থেকে মাস্টার্স যাওয়ার জন্য অ্যাপ্লাই করবো। এবং আমি আমি মাস্টার সাবজেক্ট নিব, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, আমি ভাষা নিয়ে মাস্টার্স করার ইচ্ছা আছে আমার। মারা খাও তাহলে। ভাই পাগল হয়ে গেছো? হ্যাঁ, কারণ আছে, তুমি শুনে দেখতে পারবে কারণটা কি জানো স্যার? আমি যদি এখানে যাই না, আমি এমন জিনিস দিতে পারবো এই বাংলাদেশকে যেটা কাউকে দিতে পারবে না। আমি আমার ব্যাকগ্রাউন্ড জানি তো। আর আমি যদি অন্য কিছুতে কন্ট্রিবিউট করতে চাই, সেখান থেকে দেখি আমাকে প্রচুর পড়াশোনা প্লাস করতে হবে, বা অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। বাট এই সেক্টরটাতে আমি জানি আমি এখন যা নলেজ রাখি, সেটা আসলে একদম সেকেন্ড টু নান। সেকেন্ড টু নান মানে তো বুঝো, অদ্বিতীয়। অদ্বিতীয়। তো তো যেটা আমার একদম ভালো জায়গায় এক্সপেরিয়েন্স, সেটা যদি আমি ইফেক্ট না দিই তাহলে লস হবে। আর বাংলা ভাষাতে এইভাবেই কোনো ভালো মানুষ মানে ব্যাকরণে, বাংলা ব্যাকরণে কোনো কাজ করে না। কমার্সে আছে পোলাপাইন দিয়ে এগুলো করে। তাই জন্য বাংলা ভাষা উন্নত হইতেছে না যত ইংরেজি ভাষা হইছে। কিন্তু ভাই এটা কি তোমার, মানে তুমি কি শিওর যে এখান থেকে তুমি অনেক আর্নিং করতে পারবা? বিকজ আমি তো সবার লাইফের গোল থাকে আর্নিং, তাই না? না, আমার তো এই জন্য তো জবটা কনফার্ম করা আগে। বুঝতেছ না কেন জবটা কনফার্ম করা? হুম, ওকে ওকে। ভালো, ফিরে আসো, এরপর পড়ো। বাকিগুলো সব কমন জিনিস, ওগুলো বাদ। স্বপ্ন চিয়ারফুল জিয়া, তারপর এরপর পড়ো 11 নম্বর। ভাই আজকে আর কত? মাথা আজকে পড়ো, অসুবিধা তো। মাথা তো হ্যাং হয়ে যেতেছে আমার পুরা। না না, 11 পর্যন্ত পড়ি। আচ্ছা, এটা তো ইজি। এবল, হুম, সিনোনিম পড়ো। স্কিলড জানি, কেপেবল জানি, কম্পিটেন্ট, হুম, হ্যাঁ কিছু এটাও কম এটাও ওই যে জানা, হ্যাঁ ফিট, কোয়ালিফাইড। কম্পিটিশন কম্পিটিশন। হুম। হ্যাঁ, ফিট কোয়ালিফাইড অ্যাডাপ্ট, ডেক্সটারাসটা জানতাম না, এক্সপার্ট। আচ্ছা আচ্ছা, অ্যাডাপ্টটা জানো? অ্যাডাপ্ট মানে দক্ষ। ও না, সরি, এটাও জানতাম না। আমি ভাবছি অ্যাডাপ্টেশন। হুম, দেখো, এডি এডিপিটি অ্যাডাপ্ট লেখো। আচ্ছা আমি বলি, এখান থেকে কোন জিনিসটা কাজ তোমার কাছে পরিচিত লাগে? এডি। এডি, গুড। আর এখানে বাকিটা কি? ইপিটি। বলো, ইপিটি আসছে ইপিটি আসছে। এপিটি থেকে, অ্যাপ্ট। হ্যাঁ। আসলে এই কাজটা, এই অ্যাপ্ট মানে কিন্তু আসলে এটা নতুন একটা শব্দ, কিন্তু এই অ্যাপ্ট মানে কিন্তু কার্যক্ষম বা উপযুক্ত বা স্কিল। আমি যদি বলি কাউসার যে তুমি খুব অ্যাপ্ট, কাউসার আহ গবেষণা করাতে খুবই অ্যাপ্ট, মানে কি কাউসার খুবই দক্ষ। হুম। বুঝতে পারছো? হুম। আমার সাথে বললো অ্যাডেপ্ট মানে হলো অ্যাডেপ্ট মানে হলো? যে টু অ্যাপ্ট মানে সে এক কথায় দক্ষ, ঠিক না? হুম। আর ইনএপ্ট মানে কি তাহলে কাউসার? দক্ষ না অদক্ষ বলো তো? অদক্ষ অবভিয়াসলি। অদক্ষ। এই তো। তাই এখানে একটা জিনিস শিখতে বলা যে ইনের একটা অর্থ কিন্তু নট হয়। অলরাইট। আমাদের লাস্ট আজকে এটা পড়ে আমরা শেষ দিয়ে দিব। এটা খুব মজা একটা, দেখবা যে তুমি বারো যে বাংলা দিয়ে ইংরেজি শেখা যায়, এটা আজকে তোমাকে আমি দিব। এবং এই জিনিসটা আমার স্টুডেন্টরা জানে। আচ্ছা তোমাকে আমি বলে দিব, দাও। শব্দটা কি? ডেক্সটেরিয়াস না?
হ্যাঁ। দেখছো আমার ইভেন এটা বলা লাগে, এটা আমি এত এত সুন্দর একটা শব্দ আমার, মানে একদম হাতের কাছে শব্দ এটা। ডেক্সটেরিয়াস আমি প্রচুর ব্যবহার করি এই শব্দটা, আমার কাছে খুব ভালো লাগে। ডেক্সটেরিয়াস, দেখো তো কাউসার, এখন তোমার কাছে মনে হবে না এটা খুব একটা কঠিন শব্দ? পারদর্শী, মানে পারদর্শী এটা খুব কঠিন একটা শব্দ, ডেক্সটেরিয়াস। আহ, হ্যাঁ, এটা তো নাউন। হ্যাঁ। এই শব্দকে মুছে দেয়, যেটা কঠিন মুছে দেয়, আমরা একে একটু বাংলা শিখে আসি, তাহলে আমি কি এটা পারবো? আচ্ছা তোমার এই এই হলো কাউসার, এই কাউসারের কি, এটা হলো মাথা, এটা হলো কাউসারের আন্ডার গার্মেন্টস, এটা হলো কাউসার দুটো পা, এই হলো কাউসার দুটো হাত। ভাই এত মোটা? আচ্ছা, এবার বলতো কাউসার, যে তোমার হাতে এটা হলো বাম হাত, এটা কোন হাত? কথা হুম, বলো না ডান কেন? হাত। বাম, এটা হলো ডান, ঠিক না? হ্যাঁ। এই ডান হাতের খেয়াল করো কাউসার, এই ডান হাতে আমরা কি দিই? মানে তুমি তুমি কাউকে দান করতে চাও, আমি বললাম যে আমার আমার দক্ষিণাটা দিবেন না, বললাম না দক্ষিণা, দক্ষিণা তো বুঝোই। সেদিনই বললা। হ্যাঁ। হ্যাঁ, দক্ষিণ। দেখো তাহলে ডান হাতের আরেকটা তাহলে বাংলা কি বলতো কাউসার? দক্ষিণ হাত। হুম। ডান হাতের আরেকটা বাংলা কি কাউসার? দক্ষিণ হাত। তুমি একটু 5 বার বলবা? দক্ষিণ হাত, দক্ষিণ হাত, দক্ষিণ হাত। না, ডান দক্ষিণ, ডান মানে দক্ষিণ, ডান 5 বার বলবা। ডান দক্ষিণ, ডান দক্ষিণ, ডান দক্ষিণ, ডান দক্ষিণ। খুশি? হ্যাঁ, এবার চিন্তা করো, আমরা বলতেছি দক্ষিণ, হ্যাঁ। কিন্তু এই শব্দ কিন্তু আসলে খিও না, আমরা এটা কি বলে, খ বলি না, খিও। হ্যাঁ। কিন্তু আমরা তো আসলে বাংলা পড়তেছি, আসলে বাংলা তো সংস্কৃতের সাথে মিল আছে, জানো তো এটা, যে প্রচুর শব্দ সংস্কৃত থেকে বাংলায় আসছে, ঠিক না? হ্যাঁ। সংস্কৃত ভাষায় কিন্তু এটাকে দক্ষিণ বলে না, কি বলে জানো? এবার তুমি ছোটবেলায় 9 টেনে পড়ছো যে কিউর সন্ধি বিচ্ছেদ হলো ক প্লাস মূর্ধন্য স, মনে আছে? না, দেখলাম মনে নাই। পড়তে হবে। ইন্না আচ্ছা লিল্লাহি ওয়া তাও ইন্না তো, ইলাইহি। আচ্ছা আমরা কি বলি, রাক্ষস না? হ্যাঁ। শব্দ রাক্ষস না? কিন্তু ইন্ডিয়াতে হিন্দুরা কি বলে, রাক্ষস বলে বলে নাকি বলে রাক্ষসাস? রাক্ষস। অক্ষয় কুমার না অক্ষয় কুমার? আকশে। কারণটা কি, মানে তারা কিউ কে কি বলে, ক আর স বলে, ঠিক না? হ্যাঁ। তাহলে বলো তো কাছে, এটা কি দক্ষিণ না দক্ষিণ? হুম, দক্ষিণ। দক্ষিণ। আচ্ছা এতটুকু কি কাউসার বুঝছে, না কাউসার এতটুকু মাথার চেষ্টা আলে হুম, ফেলছে? বুঝছি বুঝছি। দেখো তো কাউসার, এই দক্ষিণ মানে কি, ডেক্সটেরিয়াস। দক্ষিণ, এই যে দক্ষিণ, দক্ষিণ, দক্ষিণের ডেক্সট রিয়াস, মানে তোমার বাম হাতের আরেকটা ইংরেজি, ডান হাতের আরেকটা নাম কি বলো তো কাউসার? ডেক্সটেরিয়াস। ডেক্সটেরিয়াস। আচ্ছা কাউসার, তোমার দুইটা হাতের ভিতরে সবচেয়ে কোন হাত পটু, বাম হাত না ডান হাত? ডান হাত। আশা করি তুমি এই জিনিসটা যা শিখছো, আজকে পুরো ইন্টারনেট ঘাটো, নেটে ঘাটো, দেখো কোথাও পাও কিনা, পাইলে আমাকে বলবে। কিন্তু সবার কিন্তু আসলে ডান হাত যে পারদর্শী ব্যাপারটা এমন না। সাকিব আল হাসান। ভাই, ভাই আমরা কিন্তু আলোচনা করছি পুরো পৃথিবীর 75% মানুষ নিয়ে, নট অ্যাবাউট 15% মানুষ কি করে। হ্যাঁ, হ্যাঁ, শিওর। ইন দ্যাট সেন্স, ইয়া। সো আর থাকে হলো ক্লামজি। আমরা তো ক্লামসি তো বুঝি। আচ্ছা, ক্লামজি এটা কি কোনো, এটা মানে বেস ওয়ার্ড, তাই না? এটাই বেশ ধরে, ক্লামসি তো বুঝি আমি, ইউজ করো না ভার্সিটিতে, যে দোস্ত তোর আচরণ খুব ক্লামসি টাইপের, তুই এমনি কথা বলিস কেন, খুবই ক্লামসি, বিরক্তি লাগে, মানে আনাড়ি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, দেখছো দক্ষিণ, এই যে ডেক্সট্রিয়াস কত একটা কঠিন শব্দ, বা আজকে পর থেকে যখন ব্রিটিশ এই কথা বলবে তখন বলবো কি, আরে বেটা এটা আমাদের ভাষা, নিজের ভাষায় পদ্মারি, আমাদের ভাষা নিয়ে পদ্মারি করিস তোরা। দেখছো আমাকে, তোমার এই যে তোমার টেকনিকটা দিলাম, তোমাকে মনে করছে এটা আছে কোথাও বই? নট শিওর। না, মনে হয় না। নাইস। এই যে তো তহিদও দিতে পারবে, আমাদের তহিদ ভাই। হ্যাঁ, একটা মিম দিয়ে দিবে। একটা নিমোনিক দিয়ে দিবে। আশা করি তুমি এগুলা যথাযথ যোগ্যতা রাখবা, মানে এটা অন্তত পড়বা, এটা যোগ্যতা তখনই হবে যখন তুমি পড়বা, না হলে এই চলে তোমার এগুলো বললে কোনো লাভ হইলো না আমার। হ্যাঁ, শিওর। না, ব্যাপারটা এরকম যে তুমি আমার কথা শুনে কিছুদিন মেসমারাইজ হইছো, হ্যাঁ, তারপর শিওর। মেসমারাইজ শেষ,
পরেও আমার পড়ানো শেষ, সবকিছু শেষ, কিছু দিন শেষে কিছু লাভ হলো না। হুম, বুঝতে পারছি। Alright, so maybe we can end the session today for today. হ্যাঁ তোমার কাউসার, হ্যাঁ, সরি, আমরা এটাকে এন্ড দ্য কনভারসেশন বলে না, এটা বলে তারা বলে র্যাপ আপ করা। wrap up the session. হ্যাঁ, সো এটা বললে তোমার কি, তোমার সাথে মানে একটু স্মার্ট ইংলিশ হইলো আর কি। হ্যাঁ, হ্যাঁ, obviously হ্যাঁ, wrap up the session. আচ্ছা, টাটা, তবে হ্যাঁ, sure. সি ইউ দেন। See you then. তো এই Yeah. তো দিনে আমরা এরকম 7 পৃষ্ঠা করে পড়লে মোটামুটি হয়। আজকে তো মোটামুটি খুব ফ্রুটফুল হয়েছে। আজকে তুমি তো দেখছো তো, আজকে তোমার কাছে নতুন শব্দ বেশি কঠিন মনে হয়েছে। অনেক বেশ কিছু জিনিস কমন ছিল, যেমন কিছু রুট ওয়ার্ড কমন ছিল। সো ইট ওয়াজ আ ইট ওয়াজ আ বেটার সেশন দেন দি লাস্ট ডে। দিন শেষে সেটা আরো এটারও মানে আস্তে আস্তে আরো সুপারলেটিভ দিকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আই হোপ সো। তো ইনশাল্লাহ। অলরাইট, ইনশাল্লাহ হ্যাঁ, বলো। ইনশাল্লাহ। আচ্ছা, আমার জন্য দোয়া করো, ঠিক আছে? কিপ হ্যাঁ, মি ইন ইউর প্রেয়ার। শিওর।